আমরা যারা বাংলা সাহিত্য পড়তে ভালোবাসি তাদের কাছে তারানাথ তান্ত্রিক খুব পরিচিত এবং প্রিয় একটি নাম। 1940 সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই চরিত্রটি সৃষ্টি করলেও মাত্র 2টি গল্প তিনি লিখতে পেরেছিলেন। তার প্রয়াণের পরে তার পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায়ের স্মৃতির গহীন থেকে তুলে এক অন্য মাত্রায় নিয়ে যান এই চরিত্রটিকে, যা পরবর্তীকালে বহুল জনপ্রিয়তা লাভ করে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সৃষ্ট এই কিংবদন্তি চরিত্রটি একজন রহস্যময় ব্যক্তিত্ব এবং গুপ্ত চর্চাকারী। কলকাতার মঠ লেন নিবাসী, বছর 50-এর মাঝামাঝি এই তন্ত্র সাধকটি পেশায় একজন জ্যোতিষী এবং পরিবার বলতে একমাত্র মেয়ে চারি। মধুসুন্দরী দেবীর বরপ্রাপ্ত এই তান্ত্রিক তার দীর্ঘ জীবনে মুখোমুখি হয়েছেন অনেক রকম অতি প্রাকৃত শক্তির। তার এইসব শিহরণ জাগানো অলৌকিক অভিজ্ঞতার গল্প শোনার জন্য প্রায় গল্পকথক এবং কিশোরীকে ভিড় জমাতে দেখা যায় তার মঠ লেনের বাড়িতে। এই চরিত্রটি নিয়ে লেখা সমস্ত গল্পগুলি অলৌকিক, অস্বাভাবিক, রহস্য এবং জাদু বাস্তবতার উপর ভিত্তি করে হলেও বৃষ্টির দিনে চা এবং সিগারেট সহযোগে এই 3 মূর্তির আড্ডার অলৌকিক সফরে ডুবে যেতে আমাদেরও মন্দ লাগে না বই কি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই অমর সৃষ্টিকে সম্মান জানাতে আজ আমাদের বিশেষ নিবেদন। লেখক অমর্ত্য তালুকদারের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন, তারানাথ তান্ত্রিক ও অগ্নি বেতাল রহস্য। বেতাল এই নামটি শুনলেই আমাদের মনে পড়ে যায় রাজা বিক্রমাদিত্য ও বেতালের গল্প। এই গল্পগুলোর সাথে আমাদের ছেলেবেলার কতই না আবেগ জড়িয়ে আছে। হিন্দু লোককাহিনী অনুযায়ী বেতাল হলেন ইহলোক এবং পরলোকের মধ্যবর্তী গোধূলি অঞ্চলে আটকে থাকা অশুভ আত্মা, যারা প্রেতযোনির সকল প্রেতাত্মা, ভূত, ভ্যাম্পায়ার এবং পিশাচদের প্রধান। সাধারণত কবরস্থানে তাদের বাস। স্থান, কাল এবং আইন দ্বারা প্রভাবিত না হওয়া এই আত্মাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে অদ্ভুত জ্ঞান এবং মানব প্রকৃতির গভীর অন্তর্দৃষ্টি সম্পন্ন গুণাবলীর জন্য অনেক তান্ত্রিক এবং জাদুকররা নিজেদের কূট উদ্দেশ্য ও প্রতিশোধ স্পৃহা চরিতার্থ করার জন্য বিভিন্ন রকম তন্ত্র বা কালো জাদুতে তাদের ব্যবহার করে থাকে। এই বেতালের একটি অন্যতম শক্তিশালী রূপ হল অগ্নিময় রূপ, যাকে অগ্নিবেতাল বা অজ্ঞ বেতাল বলা হয়। তন্ত্রসাধকরা প্রদত্ত ক্ষমতার অপব্যবহার এবং মানুষের ক্ষতি সাধন করার জন্য অতি ভয়ঙ্কর এই প্রেত শক্তিকে আহ্বান করে থাকে। গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি ব্রতদীপ। তারানাথ তান্ত্রিকের ভূমিকায় পার্থ, কিশোরীর ভূমিকায় তমাল, পরাশরের ভূমিকায় পার্থপ্রতিম ও অন্যান্য চরিত্রে বরষা, সায়ন্তন, পিনাকি, অভিজিৎ, মধুরা এবং সৌরভ। শুরু হচ্ছে লেখক অমর্ত্য তালুকদারের লেখা তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন, তারানাথ ও অগ্নি বেতাল রহস্য। সেদিন বিকেলেই তারানাথের বৈঠকখানায় জোর কদমে আলোচনা চলছিল। কদিন ধরেই এক টানা বর্ষা চলছে। কলকাতার অনেক জায়গার মতো মঠ লেনেও জলে জলাকার। এর মধ্যে হঠাৎ করেই গত শনিবারে বুদ্ধ পূর্ণিমার ছুটি পাওয়া গেল। একে বৃষ্টির দিন, তাই আবার পর 2 দিন ছুটি। আর আমাকে পাইকে। মেসে দুপুরে খাওয়া সেরেই তারানাথের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ধর্মতলার মোড়ে আসতেই দেখি আমার বন্ধু কিশোরী সেন আসছে। তাকে হেসে বললাম, কি হে, গল্পের গন্ধে গন্ধে ঠিক হাজির হয়েছে দেখছি। যেই না বলেছি অমনি সে কটমট করে আমার দিকে চাইল। তারপর ভালো করে তাকিয়ে দেখি তার সাদা ধুতি আর জুতো জোড়া একেবারে কাদায় মাখামাখি।
কি হয়েছে জিজ্ঞেস করতেই একটা অশ্লীল শব্দ প্রয়োগ করে সেটা আগে গজ গজ করতে লাগলো। তার কথা শুনে যা বুঝলাম তার সারমর্ম অনেকটা এইরকম। কর্পোরেশন রাস্তা করে রেখেছিল, কদিনের বৃষ্টিতে নাকি সে ঘর তো জলে একেবারে বুজে গিয়েছে। কিশোরী বাড়ি থেকে বেরোতেই একেবারে পপাচ্চ মমার্চ। ধন্যি বটে অধ্যাবসায়। গল্প শোনার এমন নেশা কেউ কবে দেখেছে বলে তো বিশ্বাস হয় না। সে যাই হোক, আবার অন্ধকার করে এসেছিল। কোনো রকমে বৃষ্টির প্রথম পশলাটা এড়ানোর ব্যর্থ প্রচেষ্টা করে একরকম দৌড়েই তারানাথের বাড়িতে ঢুকলাম। তারানাথ বসবার ঘরে তপ্ত বসে বসে তামাক খাচ্ছিল। আমাদের দিকে এক গাল হেসে বলল, এসো এসো, তোমাদের কথাই ভাবছিলাম। হে, যা বাতলা করেছে, তোমরা দুটিতে যে আসবে ঠিক জানতাম। তারপর কিশোরীর অবস্থা দেখে ব্যাকুল হয়ে বলল, এ কি অবস্থা? এসো এসো, আমি জল দিচ্ছি। ভালো করে হাত পা ধুয়ে আমার একটা ধুতি পরে নাও। কিছুক্ষণ পর কিশোরী ফিরে এলে সবাই মিলে বৈঠকখানায় বেশ জুত করে বসা গেল। আজ আমি তারানাথের জন্য পাসিং শোয়ের প্যাকেটটা কিনে এনেছিলাম। সেটা তারানাথের সামনে রাখতেই সে খুশি হয়ে বলল, বর্ষার দিনে তামাক খেয়ে মজা নেই। হে, তামাক ঠিকরে কলকে সবই যেন কেমন ভিজে ভিজে, ধরতেই চায় না। এই তো, তোমরা আসার আগে কত সাধ্য সাধনা করলাম, কিন্তু কিছুই লাভ হলো না। তার চেয়ে এই ভালো। বলে প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ধরিয়ে তাতে পর পর কয়েকটা টান দিল তারানাথ। তারপর আমাদের দিকে হাসি মুখে তাকিয়ে বলল, কি একটা গল্প চাই তো? কিশোরী বাধা দিয়ে বলে উঠল, সে হবেক্ষণ, তার আগে আমার একটা প্রশ্ন আছে। এর মধ্যেই কিশোরী নাকি তার মামার বাড়ি গিয়েছিল। কিছুদিন যাবৎ সেখানে এক অঘরী বাবার আবির্ভাব হয়েছে। আশ্চর্য নাকি তার ক্ষমতা। কপাল দেখে মানুষের ভূত ভবিষ্যৎ সব বলে দিতে পারেন। এই জিনিস অবশ্য নতুন নয়। তারানাথের অনেক গুণের মধ্যেই এই গুণটির পরিচয় আমরা অনেক আগেই পেয়েছি। কিন্তু আসল কথা হলো, সেই সাধুর কাছে নাকি একটি জীবন্ত নরকরটি আছে। ওইটি নাকি তার সিদ্ধি। সেই খুলি থেকে থেকে অতীত বর্তমানের সমস্ত কথা তাকে জানিয়ে দেয়। কিশোরীকে তিনি এও বলেছেন, তান্ত্রিকদের মধ্যে অঘরী নাকি সবচেয়ে শক্তিশালী। তারা ইচ্ছে করলেই নাকি যখন তখন যে কারো প্রাণ নিয়ে নিতে পারে, আবার চাইলে এমনকি মরা মানুষকেও বাঁচিয়ে দিতে পারে। কিশোরীর কথা শেষ হতে তারানাথ তার দিকে তাকিয়ে মৃদু হাসল। ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকেলের মালায় সিগারেটের দগ্ধাবশেষ গুজে দিয়ে কিছুক্ষণ চুপ করে বসে রইল তারানাথ। তারপর ধীরে ধীরে বলল, ক্ষমতার অপব্যবহার করলে তার পরিণাম যে কি হয় সে তো তোমাদের আগেই বলেছি। মাধব ঘোষ আর সেই কাপালিকের গল্প মনে আছে তো? তন্ত্র মানে শুধু কয়েকটা ক্ষমতা পাওয়া নয়, বরং নিজের চেতনাকে ঈশ্বরের সঙ্গে সংযুক্ত করার মধ্যে দিয়েই এর সার্থকতা। আসলে কি জানো তো, চিরকাল সৎ নির্লোভ আদর্শবান মানুষের চাইতে স্বার্থপর ক্ষমতালোভী এবং বর্বর মানুষজনই তন্ত্রের প্রতি আকৃষ্ট হয়েছে বেশি, যারা এর মূল তাৎপর্যটাই বোঝে না। তন্ত্র শব্দের উৎপত্তি তন অথবা শরীর থেকে, আর মন্ত্র কথাটা এসেছে মন থেকে। সুতরাং শরীর এবং মনের উপর
নিয়ন্ত্রণ রাখার যে পদ্ধতি, তারই নাম তন্ত্র। হে যার তার কর্ম নয় হে। যে তন্ত্র সাধনা করবে তার দেহে তন্ত্র সাধনার লক্ষণ থাকা চাই। প্রকৃত গুরু সেই লক্ষণ দেখে ঠিক চিনতে পারবেন। তারপর প্রকৃত স্থান এবং কাল, এই দুয়েরই প্রয়োজন। আমার দীক্ষা হয়েছিল সূর্যগ্রহণের দিন, সেটা জানো তো। কিন্তু এসবই হলো বাহ্যিক উপকরণ মাত্র। এর উপরেও এমন কিছু আছে যা ছাড়া সত্যিকারের তন্ত্র সাধনা সম্ভব নয়। আর সেটা হলো তোমার মন। পঞ্চ ইন্দ্রিয়ের নিয়ামক হলো এই মন। আবার ষড়রিপুর গোড়াতেও এই মন। তাই মনই গুরু। মন শুদ্ধ না হলে কিছুতেই কিছু হবে না। তা সে দক্ষিণাচারই হোক কি পঞ্চমকার বামাচার, দিব্যাচার সাধনাই হোক অথবা পশ্চাচার সাধনা, দশ মহাবিদ্যা, কামাখ্যা, বজ্রযান, সুলেমানি, যে শক্তিকেই সামনে রাখো না কেন, মন শান্ত ও পবিত্র না হলে কোনো লাভ নেই। পথ ভিন্ন হলেও মঙ্গলময় পরমেশ্বর গিয়ার বদলায় গো। এরপর কিশোরীর দিকে চাইল তারানাথ। তুমি অঘরীর কথা বলছিলে না? সত্যিকারের অঘরী হলো ভগবান শিবের জ্যান্ত প্রতিমূর্তি, বুঝলে? তাদের জাগতিক কোনো মায়া, মোহ, প্রবৃত্তি, নিবৃত্তি কিচ্ছু নেই। এই বিশ্ব সংসারের মায়ার ঘোর কাটাতে পেরেছে যে, সেই অঘরী। শ্মশানের চিতার অর্ধদগ্ধ মাংস, মল, মূত্র সবই তখন তার কাছে অমৃত তুল্য। ভাবতে পারো সাধনার কোন পর্যায়ে গেলে এ জিনিস সম্ভব। আর সেই অঘরী কিনা তোমায় এইসব বলেছে। প্রকৃত তান্ত্রিক অঘরী মন শিশুর ন্যায় সরল। কারো কারো প্রাণ নেওয়া, ক্ষতি সাধন, অযথা শক্তি প্রদর্শন তার ধর্ম নয়। মানুষকে ভালোবাসার চেয়ে বড় তন্ত্র আর কিছুই নেই। আর জন্ম মৃত্যু এ তো সৃষ্টির নিয়ম। স্বয়ং বিধাতাও তাতে হস্তক্ষেপ করেন না। গীতায় ভগবান বলেছেন, জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মদ পরিহার্যে অর্থেন তং শচিতুর মহর্ষি। যার মূল অর্থ হলো, যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। আপনি পুনর্জন্মে বিশ্বাস করেন? কিশোরী বলল। উত্তরে তারানাথ বলল, করি। কেন, সুবলার গল্প তোমাদের মনে নেই? যে নিজের এবং নিজের ছেলের পূর্বজন্মের হত্যার প্রতিশোধ নিয়েছিল। আসলে কি জানো, আত্মা হলো পরম ব্রহ্ম, তা অবিনশ্বর। বাসাংশী জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরহ পরাণি তথা শিরিরানি বিহায় জীর্ণান্ন ন্যানি সংজাতি নবানি দেহি। অর্থাৎ মানুষ যেমন
জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহীও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। এই যে তোমার দেহ, এ কি তুমি? ভেবে দেখো তো। তাহলে হাত কেটে গেলে কেন বলো আমার হাত কেটে গেছে? বলতে তো পারতে আমি হাত কেটে গেছে। কারণ যাকে আমি ভাবছি সেই স্থূল শরীরটা আসলে আমি নই। এটা শুধুই একটা ধোঁকা মাত্র। কি বলবো তোমাদের, একবার তো এক সাংঘাতিক মেয়ে মানুষ আমার দেহ ধারণ করেছিল। সে কথা ভাবলে এখনো শিহরণ হয়। আমি এতক্ষণ মুগ্ধ দৃষ্টিতে তারানাথের কথা শুনছিলাম। এবারে তার শেষ কথাখানা শুনে একেবারে চমকে উঠলাম। বললাম, সে কি, এই কথা তো আগে বলেননি কোনোদিন। তারানাথ এক প্রকার গম্ভীর হয়ে গেল। তারপর কিছু চিন্তা করছে, এইরকম অন্যমনস্ক স্বরে বলল, সে এক ভয়ানক ঘটনা, অনেকদিন আগেকার কথা, হঠাৎই মনে পড়ে গেল। তেমন সংকটে আমি জীবনে খুব কমই পড়েছি। কিশোরী আগ্রহী গলায় বলল, তা বলুন না ঘটনাটা। এমন বৃষ্টির দিনে আষাঢ়ে গল্প শোনার মজাই আলাদা। তারানাথ একটা কঠিন দৃষ্টিতে তাকালো কিশোরীর দিকে। তারপর বলল, কি জানো, কথায় বলে কারোর পৌষ মাস কারোর সর্বনাশ। তাই তোমাদের কাছে যা আষাঢ়ে আজগুবি, আমার কাছে তা ঘোর বাস্তব। আমি মধ্যস্থতা করার জন্য তাড়াতাড়ি বলে উঠলাম, আপনি ওর কথা ছাড়ুন তো, তার চেয়ে বরং গল্পটা শুরু করুন। তারানাথ আরেকটা সিগারেট ধরিয়ে বলতে শুরু করলো, আমার তন্ত্র দীক্ষার পর আমি কিছুদিনের জন্য গ্রামে ফিরে এসেছিলাম, মুর্শিদাবাদে। সেই গুরুদেবের কাছেই আমি প্রকৃত তন্ত্র সাধনা করেছিলাম প্রথমবার। কিন্তু ভাগ্যের পরিহাসে সে সাধনা আমি শেষ করতে পারিনি। পথের টানে বারবার শুধু ঘর ছেড়েছি, আবার ফিরে ফিরে এসেছি। সারা জীবন ধরে কি যে খুঁজেছি তা কেবল ঈশ্বরই জানে। তা সেবার কি হলো জানো? শরৎকালের মাঝামাঝি সময় গ্রামে প্লেগ দেখা দিল। একেবারে গরু ছাগলের মতো লোক মরতে লাগলো। গোটা গ্রামে আবার মোটে একজন মাত্র কবিরাজ, তাঁরও বেশ বয়স হয়েছে। আর যায় কোথা, যারা পারলো রাতারাতি পাশের গ্রামে পালিয়ে গেল। কি আর করি, আমিও মাকে নিয়ে দিন কতকের জন্য কয়েক ক্রোশ দূরে এক বন্ধুর বাড়িতে গিয়ে উঠলাম। গ্রামের নাম মধুমন্তী। আমার বন্ধু পরাশর সেই গ্রামে শিক্ষকতা করত। পরাশর আমার স্কুল জীবনের বন্ধু, খুব মেধাবী ছাত্র ছিল। এখন পাশ করে নিজেই গ্রামে স্কুল করেছে। ওদের পরিবার হলো মধুমন্তী গ্রামের অন্যতম বনেদি পরিবার। প্রায় 3 পুরুষের বাস। আমাকে এর আগে বেশ কয়েকবার আসার কথা বললেও আমার কোনোদিনও আশা হয়ে ওঠেনি। আসলে ভবঘুরে জীবন হলে যা হয় আর কি। পরাশর তো আমায় দেখে বেজায় খুশি, বলল, কি রে, শুনছিলাম তুই নাকি সন্ন্যাসী হয়ে কথা চলে গিয়েছিলি, তা ফিরলি কবে? এই কিছুদিন হলো ফিরেছি। কদিন থাকবো ঠিক নেই,
তবে এই মহামারীর প্রকোপ না কামা অবধি আর কোথাও যাব না। কাকারা আপাতত কিছুদিন যাবৎ তীর্থে আছেন। দেশের বাড়িতে মা একাই ছিল, তাই একরকম বাধ্য হয়েই মাকে নিয়ে তোর এখানে চলে এলাম। মনে মনে জানতাম দেবীর আশীর্বাদে মহামারী আমায় ছুঁতে পারবে না। তবে সে কথা পরাশরকে বলতে ইচ্ছা হলো না। বললাম, নিজের কথা ভাবি না বুঝলি, কিন্তু মার এই বয়সে ভালো মন্দ কিছু একটা হলে। আহা, থাম তো। আমাকে বাধা দিয়ে বলে উঠল পরাশর, তোকে আর ভদ্রতা করতে হবে না। ভাগ্যিস এরকম একটা ঘটনা ঘটলো, তাই তোর পায়ে ধুলো পড়ল। খুড়িমাকে নিয়ে যতদিন খুশি এখানে থাক। তা হ্যাঁ রে, তোর তো শুনেছি অনেক ক্ষমতা টমতা হয়েছে। গ্রামে থাকলেও বেশ নামটাম শুনি তোর এখানে। আমি হেসে বললাম, আরে সেসব কিছু নয়, তবে অভিজ্ঞতা সঞ্চয় করেছি কিছু, তা বলতে পারিস। কিছু প্রকৃত সাধকের দেখা পেয়েছি, এইটুকুই যা। আমার কথা শুনে পরাশর কেমন যেন অন্যমনস্ক হয়ে গেল। স্পষ্ট দেখলাম তার মুখ গম্ভীর, সে যেন কিছু চিন্তা করছে। যাই হোক, এদিকে বেলা গড়িয়ে গিয়েছিল। আমি তখনকার মতো কথা আর এগোলাম না। পরাশরের কিছু কাজ ছিল, সে চলে গেলে আমি স্নান সেরে বাড়ির ঠাকুর দালানে এসে বসলাম। পরাশর যাওয়ার সময় বলে গেল সে ফিরে এলে দুই বন্ধু একসাথে দুপুরের খাবার খাবো। বিশাল বড় বাড়ি, দালান কোঠা, সোজা উঠেছে প্রায় 3 তলা। শরিকি বাড়ি হলে যা হয়। বাড়ির লোক, ঠাকুর, চাকর মিলিয়ে প্রায় জনা 20 লোক। সবসময় যেন একেবারে গম গম করছে। বাড়িতে ঢুকতেই একটা মস্ত বাগান, তাতে গোলাপ, মল্লিকা, বকুল, স্থলপদ্ম, আরো সব হরেক রকমের ফুল গাছ। আর কি তার বাহার! দুজন মালি উদয়স্থ বাগানের পরিচর্যা করে চলেছে। শুনেছিলাম পরাশরের ঠাকুরদা নাকি এই বসত বাড়ি স্থাপন করেছিলেন। শহরে তার মশলা, ঘি এসবের কারবার ছিল। অনেক পয়সা করেছিলেন ভদ্রলোক। বংশ পরম্পরায় ওদের সেই ব্যবসা আজও চলে আসছে। প্রভূত বড় লোকের ছেলে হয়েও পরাশর কিন্তু একেবারে শিবতুল্য মানুষ, ভারী ভালো ছেলে। শরীরে অহংকারের লেশ মাত্র নেই। পারিবারিক ব্যবসা থাকা সত্ত্বেও নিজে উদ্যোগ নিয়ে গ্রামের গরিব ছেলে মেয়েদের জন্য স্কুল খুলেছে। এই স্কুলই এখন তার ধ্যান জ্ঞান। সত্যি গর্ববোধ হয় এমন বন্ধুর জন্য। ঠাকুর দালানে পুরোহিত গোছের একজন বয়স্ক মানুষ বসেছিলেন। আমি তার প্রতি নমস্কার জানালাম। গ্রামের সদাচারী নিষ্ঠাবান ব্রাহ্মণ। তার মুখে শুনলাম বার্মা থেকে এদেশে আসার সময় পরাশরের ঠাকুরদা স্বর্গীয় ভোলানাথ চক্রবর্তী মাথায় করে বিগ্রহ নিয়ে এসে এখানে প্রতিষ্ঠা করেন। সেই থেকে এই বিগ্রহ কালা চাঁদ রূপে তাদের বংশে পুজো পেয়ে আসছে। কালো কোষ্ঠী পাথরের অপরূপ কৃষ্ণমূর্তি। আমি ভক্তি ভরে প্রণাম করে নাট মন্দিরে পা রাখলাম। আর সাথে সাথে আমার শরীরে যেন বিদ্যুৎ প্রবাহ খেলে গেল। আর মনে যে ভাবটা ফুটে উঠল সেটা আমার চেনা। একটা অমঙ্গল সূচক পুঁতি গন্ধে আমার চারপাশটা মুহূর্তে ভারী হয়ে উঠল। কি আশ্চর্য! এই বাড়িতে আসা স্তব্ধ কিছু অনুভব করিনি।
তোমরা তো জানো দেবী আমায় কয়েকটা অতি প্রাকৃত ক্ষমতা প্রদান করেছিলেন। কোথাও এরকম কিছু ঘটলে তার আগাম আঁচ আমি পাই, কিন্তু এক্ষেত্রে পেলাম না কেন? আর যদিও বা পেলাম, তাও কিনা মন্দিরে এসে। এ কি করে সম্ভব? যেখানে স্বয়ং পরমেশ্বর অধিষ্ঠান করছেন, সেখানে কোনো অশুভ শক্তি কিভাবে থাকতে পারে? এখন বুঝতে পারি যে ঘটনাটা আমি আগাগোড়া উল্টো বুঝেছিলাম। তখন মূল সমস্যাটা আদতে ছিল অন্য কিছু। মন্দির থেকে বেরিয়ে আসতেই মনে অস্বস্তিকর ভাবটা কেটে গেল অনেকটাই। গন্ধটাও যেন আচমকা মিলিয়ে গেল বাতাসে। সবকিছু আবার আগের মতোই স্বাভাবিক হয়ে গেল। মনে একটা চাপা আশঙ্কা নিয়ে বসবার ঘরে ফিরে এলাম। এসে দেখি পরাশর ফিরে এসেছে। আমাকে দেখেই বলল, আয় তারানাথ, বেলা অনেক হলো, খেয়ে নিয়ে তোকে বাড়িটা ঘুরিয়ে দেখাবো। খেতে বসে দেখি এলাহি আয়োজন। ভাত, গাওয়া ঘি, নতুন আলুর দম, কাতলা মাছ, ভেড়ার মাংসের কোপ্তা আর ঘরে পাতা মিষ্টি দই। পরাশরের মুখে শুনলাম কুলপুরোহিত শ্রী প্রবীরানন্দ বাচস্পতি নাকি ওর জন্মের আগে থেকে এই বাড়িতে পুজো করছেন। তিনি এ গ্রামেই থাকেন। 2 বেলা এসে ঠাকুরের নিত্য সেবা করে যান। ভারী ভালো মানুষ। আমার মনটা খুঁতখুঁত করছিল, কিন্তু আমি আর পরাশরকে কিছু বললাম না। দেখি না কি হয়। বরং জিজ্ঞাসা করলাম, এখনো বিয়ে করিসনি কেন? উত্তরে পরাশর হাসল, তারপর বলল, দাদু কত হয়েছেন তা আজ প্রায় 15 বছর হলো। বাবারা 3 ভাই, এটা তুই তো ভালো করেই জানিস। আমার জেঠু শ্রী মনতোষ চক্রবর্তী, বাবা শ্রী ভবতোষ চক্রবর্তী, আর এক কাকা ছিলেন শ্রী সন্তোষ চক্রবর্তী। কাকা অল্প বয়সী পুকুরে ডুবে মারা গিয়েছিলেন। তার কথা আমার ভালো করে মনেও নেই। জেঠু নিঃসন্তান, তার বয়সও হয়েছে, তার উপর তিনি আবার এই গ্রামের মোড়ল। তাই ব্যবসার সব দায়িত্ব এখন বাবার কাঁধে। তিনি শহরেই থাকেন, সপ্তাহে মোটে 2 দিন বাড়ি আসেন। আমি স্কুলের সাথে সাথে দুদিকেই তাল দেওয়ার চেষ্টা করি আর কি। কখনো মামলা মকদ্দমার কাজে শহরে দৌড়াই, আবার কখনো বা ব্যবসার কাজে এদিক ওদিক যেতে হয়। এই চলছে। তাঁতের মাকুর মতো একবার এদিক আর একবার ওদিক। কিন্তু এইসবে তেমন ঘাবড়াই না, বুঝলি। স্কুলটাকে দাঁড় করানো এখন আমার একমাত্র লক্ষ্য। তাই ওটা নিয়ে যত চিন্তা। এর মধ্যে আবার বিয়ে। আমি মনে মনে হাসলাম। হায় রে, কেউ কেউ সংসার ছেড়েও থিতি হতে পারে না, কেউ আবার সংসারে থেকেও না। আমাদের খাওয়া হয়ে গিয়েছিল। দুপুর গড়িয়ে ততক্ষণে প্রায় বিকেল। পরাশরের সাথে বাড়ির এদিক ওদিক ঘুরে দেখতে লাগলাম। বাড়ির সর্বত্র দামি কাঠের আসবাব, দেওয়ালে বড় বড় তৈলচিত্র, মোজাইক করা মেঝেতে ফুটে বেরুচ্ছে আভিজাত্যের ছোঁয়া। আমার মা আর পরাশরের মা এর মধ্যেই একে অপরের সাথে সই পাতিয়ে ফেলেছেন। শুনলাম তারা একই ঘরে থাকবেন। পরাশরের বাবা আপাতত শহরে, সপ্তাহান্তে তিনি ফিরলে তখন না হয় দেখা যাবে। তখনও কি আর জানি সপ্তাহের শেষে কি ঘটতে চলেছে। পরাশরের বাবা আপাতত শহরে, সপ্তাহান্তে তিনি ফিরলে তখন না হয় দেখা যাবে। তখনও কি আর জানি সপ্তাহের শেষে কি ঘটতে চলেছে।
সন্ধেবেলা কালা চাঁদের আরতি শুরু হলে আমি মন্দিরে গেলাম। গোটা ঠাকুর দালান ধূপ ধুনোর গন্ধে ভরে আছে। প্রবীরানন্দ এক মনে আরতি করছেন, ভক্তিভাবে বিভোর। বাড়ির মহিলারা আমায় দেখে ঘুমটা দিলেন। আমি মন্দিরে পা রাখতেই দুপুরের সেই ভাবখানা পুনরায় ফিরে এলো। মুহূর্তে শঙ্খ ঘণ্টার ধ্বনি থেমে গেল। এক এক অমানসিক দুর্গন্ধে ঠেকে গেল চারিদিক। আমি চকিতে তাকালাম এদিক ওদিক। বাচস্পতি মশাই একইভাবে আরতি করে চলেছেন, তার চোখ বন্ধ। উপস্থিত সবার মুখে এক গভীর প্রশান্তি। কোনো অদ্ভুত মন্ত্র বলে যেন পরিবেশটা হঠাৎ করেই বদলে গেছে। শুধু আমার কাছে, আমার মনে আর কোনো সন্দেহ রইল না যে ভয়ঙ্কর কিছু একটা ঘটতে চলেছে শীঘ্রই। কিন্তু সেটা যে কি তা আমার বুদ্ধির বাইরে। মন্দির থেকে তাড়াতাড়ি বেরিয়ে এলাম। পরাশরকে কি ব্যাপারটা জানাবো, কিন্তু যদি আমায় ভুল বোঝে। আমার মন জানে যে কিছু একটা অনর্থ ঘটবেই, কিন্তু সে কথা আগ বাড়িয়ে বলাটা কি ঠিক হবে? মহা দোটানায় পড়লাম। অদ্ভুতভাবে মন্দির থেকে বেরিয়ে আসতেই ধূপ ধুনোর গন্ধটা আবার নাকে এলো। সবকিছু আবার আগের মতো যে কি সেই। ভাবলাম আজ রাতে একবার মধুসুন্দরী দেবীর ধ্যানে বসবো। কেন কিছু বুঝতে পারছি না আজ। এর আগে কখনো তো এমন হয়নি। কেবলমাত্র মন্দিরে এলেই বা এমন অনুভূতি হচ্ছে কেন? তখনও জানি না সেদিন রাত্রেই কি মহা বিপদের সম্মুখীন আমি হতে চলেছি। রাতে পরাশরের অসতিপর ঠাকুমাকে দেখতে তার ঘরে গেলাম। ভদ্রমহিলা প্রায় শয্যাশায়ী। আমি তার পায়ে হাত দিয়ে নমস্কার করলাম। পরাশর বেশ গলা তুলে বলল, ও ঠাকমা, এ হলো তারানাথ, আমার বন্ধু, তোমার সঙ্গে দেখা করতে এসেছে। বৃদ্ধার মধ্যে বিশেষ প্রতিক্রিয়া লক্ষ্য করলাম না। তার চোখ যেমনই বোঝা ছিল তেমনি রইল। একটি বহু গোছের মেয়ে তার মাথার কাছে বসেছিল। গাঁ দেশে অচেনা পুরুষ মানুষ দেখলে মেয়েদের তখনও ঘুমটা দেওয়ার চল ছিল। এর সে বালাই দেখলাম না। পল্লী গ্রামের নিতান্ত সাধারণ গৃহিণীর মতো চেহারা হলেও মেয়েটির মুখে একটা অদ্ভুত দীপ্তি লক্ষ্য করলাম। পরনে একটা লাল রঙের ডুরে তাঁতের শাড়ি। আমার কি হলো কে জানে, আমি এক দৃষ্টে তার পানে চেয়ে রইলাম। সেও একভাবে তাকিয়েছিল আমার দিকে। হঠাৎ আমার চটকা ভেঙে গেল। কপালের দুই ভুরুর মাঝখানে যেন একটা নীল বিদ্যুৎ শিখা খেলে গেল চিড়িক করে, আর সাথে সাথে একটা ধাতব শব্দ হলো। একটু থিতু হতেই বুঝলাম অসাবধানতা বশত মেয়েটির হাত থেকে বৃদ্ধার পথ্যের বাটি মাটিতে পড়ে গিয়েছে। সে বাটি তুলে নিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। বারান্দায় তার নুপুরের আওয়াজ মিলিয়ে যেতেই পরাশর বলল, এ হলো নীলা। কিছুদিন হলো ঠাকুমার দেখাশোনা করছে। নতুন এসেছে মধুমন্তী গ্রামে, ভারী সাধ্যী মেয়ে। আমরা তো এক প্রকার আশা ছেড়েই দিয়েছিলাম। কবরেজ মশাইও জবাব দিয়ে দিয়েছিলেন। তারপর ঠাকুমা যখন অন্নজল একেবারে ত্যাগ করলেন, মা জেঠিমা মিলে অনেক চেষ্টা করেও শেষটায় হাল ছেড়ে দিলেন। হন্যে হয়ে লোক খুঁজছি, এমন সময় একদিন জেঠু সঙ্গে করে নিয়ে এলেন নীলাকে। গ্রামে সেদিন পঞ্চায়েত বসেছে। নীলা হঠাৎ সেদিন সেখানে গিয়ে হাজির। কোথা থেকে সে খবর পেয়েছে যে এই বাড়িতে নাকি লোক লাগবে।
তার কাজের খুব প্রয়োজন। স্বামীর সাথে সদ্যই সেই মধুমন্তী গ্রামে এসেছে। তুই বললে বিশ্বাস করবি না, নীলা এই বাড়িতে আসার পর থেকে ঠাকুমা আস্তে আস্তে ভালোর দিকে গেলেন। অল্প অল্প খাবার মুখে তুললেন। বাড়ির সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচল। এখন ওকে ছাড়া আর এক দণ্ড চলে না। আমি চুপ করে শুনে যাচ্ছিলাম পরাশরের কথাগুলো। একটু আগে যে ঘটনাটা ঘটল সেটা আমাকে নতুন করে ভাবিয়ে তুলেছে। আমি তারানাথ পঞ্চমুণ্ডির আসনে বসে মধুসুন্দরী দেবীর দর্শন লাভ করেছি। মুর্শিদাবাদের শ্মশানে বসে সব সাধনাও করেছি। ষড়রিপু আর পঞ্চ ইন্দ্রিয়ের উপর কর্তৃত্ব সাধনা না করতে পারলে কারো পক্ষে সাধনা সম্ভব নয়। সেই আমার আজ এ কি হলো? নীলাকে দেখে আমার মন কি তবে ক্ষণিকের জন্য দুর্বল হয়ে পড়েছিল? আমার কান যেন গরম হয়ে উঠল, মাথার শিরা ফুলে উঠল নিমিষে। ছি, আমি শেষে পরস্ত্রীকে কামনা করলাম। সাথে সাথে মনে পড়ে গেল সেই নীল বিদ্যুৎ শিখার কথা। ঈশ্বর আজ আমায় কৃপা করেছেন। আগেও দেখেছি চরম কোনো সংকটের মুহূর্তে এই নীল শিখাটি যেন আমায় পথ প্রদর্শন করেছে। ছেলেবেলায় খুঁড়িমার কাছে প্রথম শিখেছিলাম এই বিদ্যা। সেই শুরু। এই বিদ্যুৎ শিখা যেন অজ্ঞাত চক্র থেকে নির্গত হওয়া তেজ রশ্মি সম, চেতনার প্রকাশ। অপার করুণায় আমার চোখে যেন জল এলো। পরমুহূর্তেই আবার জল শক্ত হয়ে উঠল। আমি বুঝতে পারলাম যে মন্দিরে আজ সকালে ও সন্ধ্যায় হওয়া অপার্থিব অনুভূতি এবং একটু আগে ঘটে যাওয়া ঘটনা হয়তো পরস্পর বিচ্ছিন্ন নয়। তবে কি মিশে রয়েছে এই বাড়ির বাতাসে? এ যদি সাধারণ কোনো অপশক্তি হতো তাহলে তার প্রভাব আমার উপরে পড়তো না। এ কোন অজানা শক্তির মুখোমুখি হলাম আমি? কিছুক্ষণ নীরব থাকার পর পরাশরকে জিজ্ঞাসা করলাম, তা মেয়েটির স্বামী কি করে? তেমন কিছু না। গ্রামের বটতলায় একটা গুমটির দোকান করেছে, সেখানেই লোকে চুলদারি কাটে। স্বামী স্ত্রী দুজনের রোজগারে কোনো রকমের সংসার চলে যায়। রাত অনেক হয়ে গিয়েছিল। পরাশরকে বললাম যে রাতে আমি আর কিছু খাবো না, শুধু একটু দুধ পাঠিয়ে দিলেই চলবে। ও চিন্তিত বোধ করলে ওকে আশ্বস্ত করে বললাম, অনেক বেলায় খেয়েছি তো, তাই খিদে নেই। আসল কারণটা তাকে আর বললাম না। যে দেবীর ধ্যানে বসার আগে সাত্বিক আহার করাটা বাঞ্ছনীয়। শুনে পরাশর সম্মতি জানিয়ে তখনকার মতো বিদায় নিল। আমার থাকার ব্যবস্থা হয়েছিল পরাশরের ঠিক পাশের ঘরে। ঘরটা দোতলায়। রাতে বাড়ির একটি কাজের মেয়ে এসে আমার ঘরে দুধ রেখে গেল। আমার মনটা অনেকক্ষণ থেকেই বিক্ষিপ্ত ছিল। এই বাড়িতে যদি কোনো বিপরীত শক্তি থেকে থাকে তাহলে আজ সে আমার শক্তিরও কিঞ্চিত আভাস পেয়েছে। কিন্তু কি তার উদ্দেশ্য? কি চায় সে? কেনই বা মন্দিরে আমি অশুভ শক্তির আভাস পাচ্ছি? এসব প্রশ্নের উত্তর আমার পেতে হবে। আজ জীবনে প্রথমবার কেউ আমার সিদ্ধিকে প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়েছে। আমি নিশ্চিত কোনো নিম্ন শ্রেণীর তান্ত্রিকের পক্ষে এ কাজ সম্ভব নয়। যতক্ষণ না পর্যন্ত সেই শক্তির স্বরূপ জানতে পারছি আমার শান্তি নেই। রাত নিশুতি হলে আমি মধুসুন্দরী দেবীর ধ্যানে বসলাম। প্রথমে গুরু বন্দনা করে এক মনে বীজ মন্ত্র জপ করতে লাগলাম। রাত
ক্রমশ গভীর হলো। বুঝতে পারলাম যে কিছুতেই মনকে একাগ্র করতে পারছি না। ভেবে দেখো যে আমি রাতের পর রাত শ্মশানে একা সাধনা করেছি, এক মুহূর্তের জন্য মনোসংযোগে ব্যাঘাত ঘটেনি, কিন্তু আজ যেন বড় অসহায় বোধ হলো। রাত তখন প্রায় শেষ প্রহর। ইতিমধ্যেই আমি দেবীর ধ্যানমগ্ন জপ করা শুরু করেছি। প্রাণপণে একাত্ম হবার চেষ্টা করছি। এমন সময় হঠাৎ যেন কানে এলো নূপুরের মৃদু ধ্বনি। শব্দটা খুব কাছ থেকেই আসছে। আমার হঠাৎ মনে হলো আমি স্বপ্ন দেখছি না তো। এর আগে ধ্যানে বসে একাধিকবার বাহ্য জ্ঞান লোপ পেয়েছে আমার। সে সময় কোনো ইন্দ্রিয়ানুভূতি কাজ করে না। এক ঊর্জারূপী প্রকাশ যেন মূলাধার চক্র থেকে উত্থিত হয়ে সহস্রারা চক্রের অভিমুখে ধাবিত হয়। সেই অবস্থায় জীবাত্মা দেহের ঊর্ধ্বে উঠে সূক্ষ্ম শরীরে পরমাত্মার সাথে মিলিত হতে পারে। একেই বলে কুণ্ডলিনী জাগরণ। এমন অভিজ্ঞতা পঞ্চমুণ্ডির আসনে বসে আমার হয়েছিল। তবে এই নূপুরের শব্দ কোথা থেকে আসছে? জ্ঞান অজ্ঞানের মাঝামাঝি কিরকম যেন একটা ঘোরের মতো লাগলো আমার। তার মধ্যেই হঠাৎ এক প্রচন্ড মূর্তিকে প্রত্যক্ষ করলাম। মিশমিশে কালো এক নারী মূর্তি, আগুনের ভাঁটার মতো লাল এক জোড়া চোখ। সে চেয়ে আছে আমার দিকে। মুখের দুই পাশে দুটি সদন্ত, কষ বেয়ে গড়িয়ে পড়ছে রক্ত। গলায় ও কোমরে নরকোরটির মালা, মাথায় হাড়ের তৈরি মুকুট। আমি অবাক হয়ে সেদিকে চেয়ে রইলাম। এ তো কোনো দেবী মূর্তি নয়। আমি আগেই গাত্রবন্ধন করে নিয়েছিলাম, তাই নিম্ন শ্রেণীর কোনো পিশাচ বা প্রেত আমার সামনে আসতে পারবে না। তবে কেই নেই। পলকহীন দৃষ্টিতে সে এখনো তাকিয়ে আছে আমার দিকে। কি নির্মম সে চাহনি! কোনো সাধারণ মানুষ হলে এতক্ষণে তার হৃৎপিণ্ডের গতি স্তব্ধ হয়ে যেত, কিন্তু আমি এরকম পরিস্থিতিতে আগেও পড়েছি। সাধারণ জীবনের একদম গোড়ার দিকে বীরভূমের শ্মশানে মাতু পাগলি আমায় কি কি দৃশ্য দেখিয়েছিল তা তো বলেছি তোমাদের। আমিও একভাবে সেই মূর্তির পানে চেয়ে রইলাম। কতক্ষণ এভাবে কাটলো বলা কঠিন। হঠাৎই বেশ জোরে নুপুরের শব্দ হলো। এবারে খুব কাছে, যেন ঠিক আমার পেছনে। চটকা ভাঙতেই সেই নারী মূর্তি কোথায় যেন মিলিয়ে গেল। আমি চোখ খুললাম। নুপুরের শব্দটা আমার ঘরের বাইরে ক্রমশ দূরে সরে যাচ্ছে। আমি লণ্ঠন হাতে ঘরের বাইরে এসে দাঁড়ালাম। বারান্দায় চাঁদের আলো যেন ঢেউ খেলে যাচ্ছে। আলো ছাড়াও দিব্যি দেখা যায়। কোথাও কাউকে দেখতে পেলাম না। নুপুরের আওয়াজটা লক্ষ্য করে সামনে এগোতে লাগলাম। বাড়ির সবাই এখন ঘুমে অচেতন, কিন্তু আমার কেন জানি না মনে হলো এই আওয়াজ আমি ছাড়া আর কেউ শুনতে পাচ্ছে না। আওয়াজটা এখন বেশ মৃদু। মনে হচ্ছে সেটা অনেক দূর থেকে ভেসে আসছে, কিন্তু এই নিস্তব্ধ পরিবেশে সেটা স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। কতক্ষণ চলেছি জানি না, হঠাৎ করেই থেমে গেল নুপুরের ধ্বনি। আমার সম্বিত ফিরল। আবিষ্কার করলাম নিজের অজান্তেই কখন বাড়ির 3 তলায় খোলা ছাদে এসে দাঁড়িয়েছি। জ্যোৎস্নার আলোয় যেন ধুয়ে যাচ্ছে চারিদিক। অজান্তেই যেন গায়ে কাঁটা দিল আমার।
নিশ্চয়ই নিশ্চয়ই এখানে কিছু একটা আছে, আর তাই সেই অজানা শক্তি আমাকে টেনে এনেছে এখানে। হঠাৎ আমার চোখ গেল পায়ের দিকে। আমার ঠিক সামনে কয়েকটা জিনিস মাটিতে পড়ে আছে। সেগুলো এক ঝলক দেখেই আমি চিনতে পারলাম, আর সাথে সাথে আমার বুকটা একটা অজানা আশঙ্কা ছ্যাঁত করে উঠল। একটা গোলাকার বৃত্তের মধ্যে যোগিনী মণ্ডল আঁকা হয়েছে। কোনো প্রাণীর শরীরের কিছু অংশ সেখানে পড়ে রয়েছে। মাছি ভন ভন করছে তার উপর। সামনে পড়ে আছে একটা মুরগির ডিম, কিছু বাতাসা সুরাপাত্র, কিছু শিশিতে একটা আতর, আরো কালো কালো কি সব জিনিস। আমার বুঝতে আর বাকি রইল না যে সম্প্রতি এখানে কোনো অতি ভয়ঙ্কর তামসিক ক্রিয়া করা হয়েছে, এমন কিছু যার পরিণাম শুধুই অমঙ্গলজনক। কিন্তু এ বাড়িতে কে করলো এসব, আর কেনই বা করলো? আমাকে বা সে কি বোঝাতে চায়? মনে মনে ভাবলাম, অনেক হয়েছে, কাল সকালেই সব কথা পরাশরকে জানাবো, তারপর যা হয় দেখা যাবে। পরদিন সকালে আমার ঘুম ভাঙল বেশ বেলা করে। গ্রামে আসলে সকাল হয় খুব তাড়াতাড়ি, শহরে সে তোমরা ভাবতেও পারবে না। নিচে বসবার ঘরে আসতেই একটা চাপা কোলাহল কানে এলো। ঠাকুর দালানের সামনে একটা ভিড় জমেছে। সেখানে যেতেই দেখলাম পরাশর আর মনতোষ চক্রবর্তী চিন্তিত মুখে বসে আছেন। আমাকে দেখেই পরাশর ভিড় ঠেলে বেরিয়ে এলো। তাকে জিজ্ঞাসা করলাম, এরা সব কারা? গ্রামে কি কিছু বিপদ হয়েছে? সে চাপা গলায় বলল, এদিকে আয়, তোর কিছু বলার আছে। আমি তোকে কালকেই বলবো ভাবছিলাম, কিন্তু বলে উঠতে পারিনি। গতকাল রাতে একটা বিচ্ছিরি কাণ্ড ঘটেছে গ্রামে। পীতাম্বর তালুকদার নামক এক গ্রাম পঞ্চায়েতের এক অন্যতম সভ্য খুন হয়েছে। ভোরবেলা খবরটা পেয়েই আমি দেখতে গিয়েছিলাম। তুই বললে বিশ্বাস করবি না, এরকম বিভৎসভাবে আগুনে পুড়ে যেতে আমি এর আগে কাউকে দেখিনি বা শুনিনি। পুরো শরীরটা যেন পুড়ে একেবারে ছাই হয়ে গেছে, কুঁকড়ে ছোট হয়ে গেছে। বাজ পড়লে ঠিক যেমনটা হয়, ভালো করে না দেখলে চেনার কোনো উপায়ও নেই। অথচ কাল রাতে ঝড় বৃষ্টি কিছুই তেমন হয়নি। বাজ পড়ারও কোনো আওয়াজ কেউ শোনেনি। বাড়ির লোক শেষ রাতে হঠাৎই একটা চিৎকার শুনতে পায়। বেরিয়ে বাড়ির উঠোনে এসে দেখে এই অবস্থা। সকালে ফাঁড়িতে খবর দেওয়া হয়েছে। পুলিশ বলেছে এটা নাকি গ্রামের কারো কাজ নয়, আশেপাশের গ্রামের কেউ ঘটিয়েছে এটা। এই গ্রামের কারো সাহস হবে না পঞ্চায়েত সদস্যের গায়ে হাত দেয়। দুষ্কৃতির খোঁজে পুলিশ চারিদিকে তল্লাশি শুরু করেছে। আমার একটু অবাক লাগলো। মৃত্যুটা যে স্বাভাবিক নয় সেটা বোঝাই যাচ্ছে, কিন্তু খটকাটা অন্য জায়গায়। আগুন হলো পবিত্রকারী শুভ শক্তি। কোনো নিম্ন শ্রেণীর অপশক্তির পক্ষে আগুন নিয়ে খেলা সম্ভব নয়। তবে কি সত্যিই দুর্ঘটনাজনিত অপমৃত্যু? মনটা খচখচ করতে লাগলো। আমি পরাশরকে জিজ্ঞাসা করলাম, তুই আমায় কি যেন একটা বলবি বলছিলি? পরাশর খানিকক্ষণ অন্যমনস্ক ভাবে আমার দিকে চেয়ে রইল। তারপর খাটো গলায় ধীরে ধীরে বলল, কদিন আগে সন্ধ্যাবেলা মন্দিরে কালাচাঁদের আরতি করার সময় নাকি বাচস্পতি মশায়ের হাত থেকে আচমকায় পঞ্চপ্রদীপটা মাটিতে পড়ে যায়। বাড়ির অন্য কেউ তখন মন্দিরে ছিল না। উনি বয়স্ক মানুষ, এই ঘটনায় স্বভাবতই ঘাবড়ে গিয়েছিলেন। আমি বাড়ি ফিরতেই
আমাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন। বললেন, বাবা, এত বছর এ বাড়ির পুজো করছি, কখনো তো এমন হয়নি। আজ কি এমন খুঁত হলো যে ভগবানের পঞ্চপ্রদীপ পড়ে গেল? এ নিশ্চয়ই কোনো ঘোর অমঙ্গলের সংকেত। আমি কোনো রকমে তাকে বুঝিয়ে টুঝিয়ে তখনকার মতো শান্ত করলাম। বাড়ির কাউকে কিছু বললাম না, তাকেও বারণ করলাম এই ঘটনা কাউকে জানাতে। পরাশরের কথা শুনে আমার গতকাল মন্দিরে হওয়া অনুভূতির কথা মনে পড়ে গেল। এই বাড়িতে যে একটা সাংঘাতিক অভিচার ক্রিয়া করা হয়েছে তার প্রমাণ তো কাল রাতেই পেয়েছি। তার মধ্যেই আজ আবার এই ঘটনা। মাথার মধ্যে সব যেন গোলমাল হয়ে যেতে লাগলো। গ্রামটা একটু ঘুরে দেখব বলে আমি বাড়ি থেকে বার হলাম। ভাবলাম মুক্ত বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস নিলে মনটা একটু থিতু হবে। গ্রামের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এলাম। একটা সরু আলপথ পেরিয়ে বড় রাস্তায় উঠলাম। এদিকটায় গাছপালা একটু কম। একটা পুকুর পেরিয়ে যেতেই রাস্তার পাশে একটা বাড়ির সামনে একটা জটোলা চোখে পড়ল। আমি চলেই যাচ্ছিলাম, হঠাৎ ভিড়ের মধ্যে থেকে আগুন, অপঘাতে মৃত্যু, পুলিশ, এমন কয়েকটা বিক্ষিপ্ত শব্দ আমার কানে এলো। আমি ইচ্ছা করেই সেই ভিড়ে মিশে গিয়ে কথাগুলো শুনতে লাগলাম। বুঝতে পারলাম এটি পীতাম্বরের বাড়ি। সাধারণ আর 5টা গ্রামের বাড়ির মতো হলেও বেশ সম্পন্ন গৃহস্থের বাড়ি বলেই আমার মনে হল। বাড়ির সামনে উঠোনে নারকেল সুপারি গাছের সারি। একটি অল্প বয়সী ছেলে সেই ভিড়ের কেন্দ্রে দাঁড়িয়ে অনর্গল কথা বলছে আর মাঝে মাঝে কাপড়ের খুঁট দিয়ে চোখ মুছছে। কথাবার্তা শুনে বুঝলাম এই হলো পীতাম্বরের ছেলে। তার মুখে আরো একবার শুনলাম গতকাল রাতের বৃত্তান্ত। কাল তখন প্রায় শেষ রাত হবে। বাবা বারান্দাতে শুয়েছিলেন, আমি ছিলাম ঘরে। হঠাৎ কোথাও কিছু নেই, শোঁ শোঁ শব্দে একটা দমকা হাওয়ার মতো উঠল। ঘরের জানলাটা দরাম করে একবার বন্ধ হতেই আমার ঘুমটা ভেঙে গেল। ভাবলাম বুঝি ঝড় উঠেছে, কিন্তু পর মুহূর্তেই যেন সব শান্ত হয়ে গেল। পাশ ফিরে আবার শুতে যাব, এমন সময় একটা অচেনা শব্দ কানে এলো। বাইরে থেকে আসছে শব্দটা, একটা ক্ষীণ নুপুরের শব্দ। খুব ধীর লয় হয়ে চলেছে শব্দটা। কতক্ষণ শব্দটা হলো জানি না, হঠাৎ বাবার গলা শুনতে পেলাম যেন। বাবা উত্তেজিতভাবে কি যেন বলছেন। তারপরেই ধূপ করে একটা আওয়াজ পেলাম। মনে হলো বাবা দাওয়া থেকে লাফিয়ে পড়লেন উঠোনে। কিছুক্ষণ সব চুপচাপ। তারপরেই একটা বুক ফাটা আর্তনাদ আমার কানে এলো। গলাটা চিনতে কোনো অসুবিধা হলো না। মুহূর্তে তন্দ্রা ছুটে গেল আমার। ঘর থেকে ছুটে বাইরে বেরিয়ে এসে দেখি একটা জ্বলন্ত মানব শরীর শুধু উঠোনময় দাপাদাপি করছে, আর কোথাও কেউ নেই। চোখের সামনে সব শেষ হয়ে গেল। কিচ্ছু করতে পারলাম না। ছেলেটি বলতে বলতেই আবার কান্নায় ভেঙে পড়ল। এর পরের ঘটনা আমি ইতিমধ্যেই পরাশরের মুখে শুনেছি। আমার গা শিরশিরানি করে উঠল। একটা পূর্ণবয়স্ক মানুষের দেহ সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যেতে কতটা সময় লাগতে পারে ভেবে দেখো একবার। এখানে ঘটনাটা ঘটেছে কয়েক মুহূর্তের মধ্যে। হঠাৎ ভিড়ের মধ্যে থেকে একজন বলে উঠল, এই ভেবো না, খুনি ঠিক ধরা পড়বে। এই দারোগা সাহেব খুব কড়া লোক, বুঝলে, খুব কড়া লোক, কাউরে রেয়াত করে না। এই তো আসার সময় দেখে এলুম, পরাণ রে জিজ্ঞাসাবাদ করছেন। এই তালুকদার মশাই নাকি কাল গিয়েছিলেন পরাণের দোকানে, গাঁয়ের কেউ নাকি তাকে দেখিছে সেখানে। কান্না ভেজা গলায় পীতাম্বরের ছেলে বলল, হ্যাঁ, বাবা কাল সকালে
চুল কামাতে গিয়েছিলেন। আমার আবার খটকা লাগলো। পরাণ, কালই পরাশর বলেছিল বটে নীলা আর পরাণের কথা। হঠাৎ একটা কথা মনে হতে এবার আমার বুকটা কেঁপে উঠল। পীতাম্বরের ছেলে কাল রাতে নূপুরের শব্দ শুনেছিল। আমার মনে পড়ে গেল প্রায় ওই একই সময় একটা নূপুরের শব্দ আমিও শুনেছি। কাল শেষ রাতে দেবীর ধ্যান করার সময় পর মুহূর্তেই চোখের সামনে ভেসে উঠল ছাদে কাল রাতে যে দৃশ্য দেখেছি সেটা। আচ্ছা, নীলাও তো পায় নূপুর পরে, তাই না? হ্যাঁ, তাই তো। কাল সন্ধ্যায় সে যখন পরাশরের ঠাকুমার ঘর থেকে বেরিয়ে যায় তখনই শুনেছিলাম ভাষা ভাষা মনে পড়ছে। তবে কি গ্রামে যা ঘটছে তার মূল শেখরটা রয়েছে চক্রবর্তী বাড়িতেই? পরানো কি এর সাথে কোনোভাবে জড়িত, নাকি সবটাই নিছকই কাকতালীয়? ভিড়টা ক্রমে পাতলা হয়ে আসছিল। এদিকে বেলা প্রায় গড়িয়ে গেছে। আমি বাড়ির দিকে হাঁটা শুরু করলাম। মনটা বড় কু ডাকতে লাগলো। একদিকে ও বাড়িতে প্রভাব বিস্তারকারী সেই অজানা অশুভ শক্তি, আর অপরদিকে গ্রামে ঘটে যাওয়া এই বিভৎস অপমৃত্যু। এই দুয়ের মাঝে পড়ে আমার কেমন ধাঁধা লেগে গেল। মুহ্যমান অবস্থায় বাড়ি ফিরলাম। পরাশর কিছু কাজে সদরে গিয়েছিল, তার ফিরতে রাত হবে। মনে মনে ঠিক করলাম আজ রাতে আবার দেবীর ধ্যানে বসব। কাল একবার ব্যস্ত হয়েছি তো কি হয়েছে? সেই মতো বাড়ির চাকর জগন্নাথকে বলে দিলাম সে রাতে আমার ঘরে এসে দুধ দিয়ে যাবে। সেদিন সন্ধ্যারতি শুরু হলে ইচ্ছে করেই মন্দিরে প্রবেশ করলাম না। ঠাকুর দালানে বসেই আরতি দেখলাম। কোনোভাবেই আজ মনকে বিক্ষিপ্ত হতে দিলে চলবে না। সেই অদৃশ্য শক্তি আমার কোনো ক্ষতি সাধন করতে না পারলেও বারবার যে আমার দৃষ্টি আকর্ষণে সচেষ্ট হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। রাতে যথারীতি বীজ মন্ত্র জপ করে শেষ রাতে মধুসুন্দরী দেবীর ধ্যান আরম্ভ করলাম। অনেক চেষ্টা করা সত্ত্বেও গত রাতের অভিজ্ঞতার পুনরাবৃত্তি ঘটল। কিছুতেই যেন মনকে একাগ্র করে সুষুম্না স্তরে নিয়ে যেতে পারছি না। এ আমার বহুদিনের সাধনা, কিন্তু আজ যেন মনের ক্লেদাক্ত গহ্বর থেকে কি একটা অপবিত্র উদ্গার উঠে এসে মনটাকে বারবার বিষিয়ে দিচ্ছে। আমি আসনে বসেই ঘেমে উঠলাম, তবুও মন্ত্রোচ্চারণ থামালাম না। হঠাৎ কাল রাতের সেই দংস্ট্রা করাল নারী মূর্তিকে আবার প্রত্যক্ষ করলাম। আজ যেন সেই মূর্তি আরো ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। একটা গাঢ় লাল ধোঁয়ার কুণ্ডলী যেন হলাহলের ন্যায় সেই মূর্তির চারিদিকে আবর্তিত হচ্ছে। সেদিকে বেশিক্ষণ চেয়ে থাকা যায় না। মাথার কেশরাশি উন্মত্ত সাপের ফণার মতো বাতাসে আন্দোলিত হচ্ছে। তার রক্তবর্ণ চোখে শুধুই ফেটে পড়ছে জিঘাংসা, যেন যেন পৃথিবীর সব কিছুকে মুহূর্তে গ্রাস করবে সে। আরো খানিকটা লম্বা হয়েছে তার সদন্ত যুগল। একভাবে সেই ভীষণ মূর্তি চেয়ে রইল আমার দিকে। আচমকা নূপুরের শব্দে আমি সচকিত হয়ে উঠলাম। পরক্ষণে দেখলাম সে মূর্তি মিলিয়ে গেছে। কিছুক্ষণ যেন
কেমন ঝিম মেরে বসে রইলাম। সম্বিত ফিরতেই ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে এলাম। আজও বাইরে চমৎকার চাঁদের আলো। আমি সেই নুপুরের আওয়াজের উদ্দেশ্যে হাঁটতে লাগলাম। কোন দিকে যাচ্ছি, কত দূর যাচ্ছি, কিছুই ঠাহর হলো না। কিছু দেখতে না পেলেও নুপুরের একটা ছন্দবদ্ধ সুর যেন আমাকে সম্মোহিতের মতো টেনে নিয়ে চলল। হঠাৎই একটা প্রবল ঝাঁকুনি দিয়ে আমার শরীরটা দাঁড়িয়ে গেল। মুহূর্তে কোথায় যেন মিলিয়ে গেল নুপুরের শব্দ। মনে হলো একটা সচেতন আত্মপ্রত্যয়ের ভাব যেন ধমনী থেকে শিরা উপশিরায় ছড়িয়ে পড়েছে। দেখলাম বাড়ির সদর দরজা পেরিয়ে বাইরে ধু ধু খোলা প্রান্তরে একলা দাঁড়িয়ে আছি। মাথার উপরে তারায় ভরা আকাশে ছায়াপথটাও স্পষ্ট বোঝা যাচ্ছে। জ্যোৎস্নায় যেন ধুয়ে যাচ্ছে চতুর্দিক। শন শন শব্দে বয়ে যাচ্ছে শেষ রাতের ঠান্ডা হাওয়া। আমায় চমকে দিয়ে একটা রাত চড়া পাখি কর্কশ ভাবে ডেকে উঠল। আমি বুঝতে পারলাম যে শক্তি আমায় দৈব শক্তির উপর ছায়া ফেলতে চাইছে, এই বাড়ির চৌহদ্দির বাইরে তার শক্তি অপেক্ষাকৃত ক্ষীণ। এবার আরো একটা ব্যাপার আমার কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। কালাচাঁদের মন্দিরে যে সকল অশুভ ইঙ্গিত আমি পেয়েছিলাম, তা এই কারণেই পেয়েছিলাম যে রাধা মাধবের পবিত্র সংস্পর্শে এসে আমার দিব্য শক্তি অধিকতর প্রভাবশালী হয়ে উঠেছিল। তাই বাড়ির ভিতর থাকা সত্ত্বেও প্রথম মন্দিরে পা রাখার পরই সেই অপবিত্র অনুভূতিটা আমার হয়েছিল। বাচস্পতি মশাই যথার্থই বলেছিলেন, সত্যি জাগ্রত এই কুলদেবতা। কিন্তু কি চায় সে? পরাশর আর তার পরিবারের যদি কোনো অনিষ্ট হয়, তবে কিভাবেই বা তাকে প্রতিহত করব? এই চিন্তায় আমায় কুরে কুরে খেতে লাগলো। অন্যদিকে পীতাম্বরের খুনি ধরা পড়ল না, বরঞ্চ পরদিনই গ্রামে আরো একজন মারা গেল ঠিক একইভাবে। লোচন দস্তিদারকে নাকি সম্পূর্ণ দগ্ধ অবস্থায় পাওয়া গেছে তার বাড়ির সংলগ্ন আম বাগানে। গভীর রাতে তিনি সেখানে কি করছিলেন তা জানা যায়নি। ভোর রাতে এক কাঠুরে প্রথম তাকে সেখানে আবিষ্কার করে। তার শরীর থেকে তখনও নাকি ধোঁয়া বেরোচ্ছিল, সারা গায়ে নাকি একেবারে ঢিঢি পড়ে গেছে। পরপর দুজন পঞ্চায়েত সদস্যের এইরূপ অপমৃত্যুতে পুলিশও যার পর নাই চিন্তিত এবং ততোধিক তৎপর হয়ে উঠেছে। এদিকে কাল রাতের পর আমি মনে মনে আমার কর্তব্য স্থির করে ফেলেছিলাম। পরাশরকে গিয়ে সে কথা বলতেই তার মুখ গম্ভীর হয়ে গেল। গম্ভীর গলায় সে বলল, তুই চলে যাবি তারানাথ? এদিকে গ্রামের এই অবস্থা, গায়ের মানুষ আর পঞ্চায়েত উপর আস্থা রাখতে পারছে না। যেখানে খোদ পঞ্চায়েত সদস্যেরই জীবনের কোনো নিশ্চয়তা নেই, সেখানে সাধারণ গ্রামবাসীর প্রাণীর কি মূল্য আছে বল? শেষকালে তার একটা বিদ্রোহ না করে বসে। এই চিন্তায় জেঠু ভয় কাঁটা হয়ে রয়েছে। হাজার হোক তিনি গ্রামের মাথা। আজ সকালে আমাকে ডেকে বললেন অবিলম্বে শহরে বাবাকে খবর পাঠাতে, তিনি যাতে যত তাড়াতাড়ি সম্ভব গ্রামে এসে পৌঁছান। সদরেও ইতিমধ্যে খবর গিয়ে পৌঁছেছে। পুলিশ এখনো কোনো কুলকিনারা করতে পারছে না। আমার কেমন যেন দিশাহারা লাগছে।
এর মধ্যে তুই আমার ছেড়ে চলে যাবি? তাকে দেখে আমার মায়া হলো। আমি তার কাঁধে হাত রেখে বললাম, কয়েকদিনের জন্য আমাকে একটু বাইরে যেতে হবে। তুই চিন্তা করিস না, আমি ঠিক ফিরে আসব। তোর থেকে মাত্র কয়েকটা দিন সময় চেয়ে নিচ্ছি। এখন শুধু ঈশ্বরকে ডাক, তিনি অগতির গতি, তাই তিনি চাইলে সব বিপদ কেটে যাবে। পরাশর কিছু বলতে গিয়েও যেন বলতে পারল না, শুধু করুণ চোখে আমার দিকে চেয়ে রইল। আমি ঠাকুর দালানে এসে ভক্তি ভরে কুলদেবতাকে প্রণাম করলাম। বাড়ি থেকে বেরোতে যাব এমন সময় সহসাই আমার চোখ গেল দোতলার বারান্দার দিকে। বারান্দার এক কোণে নীলা দাঁড়িয়ে আছে, সে এদিকেই তাকিয়েছিল। এক মুহূর্তের জন্য তার সাথে আমার দৃষ্টি যেন চুম্বকের মতো আবদ্ধ হয়ে গেল। চট করে নীলা সরে গেল সেখান থেকে। ধীর পায়ে আমি বাড়ি থেকে বেরিয়ে এলাম। মনের গভীরে তখন তোলপাড় চলছিল। কি করব, কোথায় যাব, কিছুই জানি না। এই প্রথমবার জীবনে নিজেকে বড় অসহায় মনে হলো। আকুল হৃদয়ে ঈশ্বরকে ডাকতে লাগলাম, পথ দেখাও প্রভু, পথ দেখাও। সেদিন বিকেলেই একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমি হাঁটতে হাঁটতে গ্রামের সীমানা পেরিয়ে বহু দূরে চলে এসেছিলাম। কোন দিকে চলেছি জানি না। বিকেল গড়িয়ে তখন সন্ধে হব হব করছে। এমন একটা জায়গায় পৌঁছালাম যেখানটায় চারিপাশে কোনো জনবসতি নেই। তা না হলে এতক্ষণে নিশ্চয়ই অন্তত একবার শাঁখে ফুঁ পড়ার আওয়াজ কানে আসত। যত দূর চোখ যায় শুধু ধুধু মাঠ যেন দিগন্তে গিয়ে মিশেছে। হঠাৎই ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো। লক্ষ্য করলাম আকাশের এক কোণে একটা কালো মেঘ ক্রমশ জমাট বাঁধছে। বুঝলাম ঝড় উঠবে। খোলা মাঠে ঝড় যে কি সাংঘাতিক হতে পারে তা তোমরা ধারণাও করতে পারবে না। দেখতে দেখতে বড় বড় ফোঁটায় বৃষ্টি নামলো, আর তার সাথে পাল্লা দিয়ে বইতে লাগলো ঝোড়ো হাওয়া। আমি মনে মনে প্রমাদ গুনলাম। এলোমেলো হাওয়ার দাপটে যেন এক পায়ে গোনোর জো নেই। কোনো মতে মাথা বাঁচানোর জন্য কাছেই একটা বড়ই গাছের নিচে আশ্রয় নিলাম। বৃষ্টির গতি প্রকৃতি দেখে মনে হলো আজ যেন আকাশ ভেঙে পড়েছে। মাঠের ছোট ছোট গাছপালাগুলো যেন কি এক প্রবল আস্ফালনে থেকে থেকেই মাটিতে নুয়ে পড়ছে, আবার পরক্ষণেই সোজা হয়ে উঠে দাঁড়াচ্ছে। ভাগ্যক্রমে এই গাছটা বেশ বড় এবং মজবুত। আমি গাছের গুঁড়িতে ঠেস দিয়ে বসে বৃষ্টি দেখতে লাগলাম। বুঝলাম এ বৃষ্টি এখন থামার নয়। সকাল থেকে পথ হেঁটে আমার বেশ ক্লান্ত লাগছিল। কিছুক্ষণ বসে থেকে আমার বোধহয় একটু ঝিমুনির মতো এসেছিল। হঠাৎ একটা অপরিচিত গলার আওয়াজে চমকে উঠলাম। ভিজলে নাকি? আমি তাকিয়ে দেখি আমার ঠিক পিছনে গণিতে হেলান দিয়ে আরো একটা লোক বসে আছে। আসলে গাছের গুঁড়িটা এতটাই মোটা যে চারজন লোক মিলেও সেটাতে বেড দিতে পারবে না। তাই লোকটাকে এতক্ষণ খেয়াল করিনি। ততক্ষণে বেশ অন্ধকারও হয়ে এসেছিল। তার মধ্যেই লোকটার পায়ের কিছুটা অংশ আর জামার কিছুটা দেখতে পেলাম। নিতান্ত সাধারণ গ্রাম্য চেহারা বলেই মনে হলো। হয়তো আমার মতোই কোনো পথিক
ঝড় বৃষ্টির হাত থেকে বাঁচতে গাছের নিচে আশ্রয় নিয়েছে। একটা দুটো করে কথা হতে লাগলো। কথায় কথায় তাকে বললাম মধুমন্তী গ্রামের কথা। দেখলাম লোকটা সবই জানে। এইবার আমাকে অবাক করে দিয়ে সে আচমকাই বলল, তুমি বরং গ্রামে ফিরে যাও, তোমার বন্ধুর ভারী বিপদ আসন্ন, তোমাকে তার বিশেষ প্রয়োজন। কি আশ্চর্য! এ লোকটা এসব কথা জানলো কোথা থেকে? আমি তাকে জিজ্ঞাসা করতে গেলাম। পরাশরকে আপনি চেনেন নাকি? উত্তরে খানিক চুপ থেকে সে বলল, চিনি বই কি, আসলে সবাইকেই আমি লক্ষ্য করি কিনা। লোকটার কথাবার্তা আমার যেন কেমন হেয়ালের মতো ঠেকলো। কিরকম অদ্ভুত ভাবে কথা বলে লোকটা মাঝে মাঝে চুপ করে বসে থাকে, তারপর হঠাৎ হঠাৎ একটা করে কথা বলে। কি জানি, পাগল ঠাগল নয় তো। কিছুক্ষণ দুজনেই চুপ করে রইলাম। লোকটা এবার যেন একটু চঞ্চল হয়ে উঠল। আমাকে প্রায় আদেশের সুরে বলল, গ্রামে ফিরে যাও, কিন্তু ভুলেও সে বাড়িতে যেও না। তোমার সাধনায় সেখানে বাধা আসবে। কাল ব্রহ্ম মুহূর্ত শুরু হওয়ার সাথে সাথে কোনো একান্ত স্থানে মঙ্গল ঘট স্থাপন করে 108 বার দুর্গা মন্ত্রের জপ করবে। মনে থাকে যেন, ব্রহ্ম মুহূর্ত শেষ হবার পূর্বেই এই বিধি তোমায় শেষ করতে হবে। তারপর কুশ গাছের ঝাড় তৈরি করবে, আর তা দিয়ে ঘটের সেই অভিমন্ত্রিত জল তোমায় ছড়িয়ে দিতে হবে সেই বাড়িতে। তাহলেই একমাত্র চরম বিপদ থেকে তোমার বন্ধু এবং তার পরিবার রক্ষা পাবে। মনে রেখো, আগামীকাল কৃষ্ণপক্ষের চতুর্দশী, মাসিক শিবরাত্রির পবিত্র তিথি, তাই কালই তোমায় এই কাজ সম্পন্ন করতে হবে। পরশু অমাবস্যা, সেদিন সেই অশুভ শক্তি তার চরম সীমায় থাকবে, তখন তাকে প্রতিহত করা অসম্ভব। এক টানা কথাগুলো বলে লোকটা থামল। আমি এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম তার কথা। তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কে? সে কথার কোনো উত্তর না দিয়ে সে বলল, এটা রাখো, বিপদে পড়লে এটা নিজের হাতের মুঠোয় বন্ধ করে ইষ্ট নাম জপ করবে, তাহলেই বিপদ কেটে যাবে। অন্ধকারে কি একটা খসখসে জিনিস যেন আমার হাতে ঠেকলো। আমার কেমন ধাঁধা লাগলো। এই ক্ষুদ্র সাধন জীবনে কম তো দেখলাম না। প্রকৃত উচ্চকোটির সাধক যেমন দেখেছি অতি সাধারণ তাদের বেশভূষা, তেমনি রক্তাম্বর পরিহিত ভেলকি দেখানো নিম্ন শ্রেণীর সাধুও কম দেখিনি। তবে তবে ইনি কোন গোত্রের? যা যা বললেন তার মধ্যে সত্যতাই বা কতটুকু? তবে হ্যাঁ, লোকটা মধুমন্তী গ্রামের অনেক খবরই রাখে দেখছি। আমি আবার জিজ্ঞাসা করলাম, আপনি কে? কোথা থেকে আসছেন? কোনো উত্তর এলো না। ইতিমধ্যে বৃষ্টি থেমে গিয়েছিল। আমি আরো খানিকক্ষণ একইভাবে বসে রইলাম। লোকটার কোনো সাড়া শব্দ নেই। আশ্চর্য, কিছু বলে না কেন? হঠাৎ এবার একটা পূর্ব পরিচিত শব্দ আমার কানে আসতেই আমার হৃৎপিণ্ডের গতি নিমিষে বেড়ে গেল। ধড়াক করে লাফিয়ে উঠে সেই অন্ধকারে আমি চতুর্দিকে হাতড়াতে শুরু করলাম, যেন কিছু একটার নাগাল পাওয়ার ব্যর্থ প্রচেষ্টা করে চলেছি। খুব কাছেই ঘুঁত ঘুঁত করে আওয়াজটা তখনও হয়ে চলেছে। একটা শুয়োরের দল এতক্ষণ যেন ঘাপটি মেরে বসেছিল। আচমকাই তারা সচকিত হয়ে উঠেছে। আমার শরীরে ততক্ষণে ঈষৎ কম্পন শুরু হয়েছে।
তবে কি অবশেষে ঈশ্বর করুণা করলেন? এতক্ষণ তাহলে যার সাথে বসে কথা বলছিলাম তিনি স্বয়ং কাল ভৈরব। আবেগে আমার চোখ ফেটে জল এলো। হে প্রভু, তোমার এত দয়া প্রভু, তোমার এত দয়া। আচমকাই আকাশ ফালা ফালা করে বিদ্যুৎ চমকালো। সেই আলোয় দেখলাম বিস্তৃত মাঠের মধ্যে গাছতলায় আমি একলা দাঁড়িয়ে আছি, আর কোথাও কেউ নেই। এতক্ষণ এক মনে আমরা গল্প শুনছিলাম। হঠাৎ কিশোরী বলে উঠল, আচ্ছা, কাল ভৈরব আপনাকে কি দিয়েছিলেন সেটা বললেন না তো? তারানাথ যেন খেই হারিয়ে চুপ করে গেল। তারপর হেসে বলল, দেখো দেখি কাণ্ড, ভুলেই গেছি। সেই ঘটনার পর সেদিন হাতের তালুতে আবিষ্কার করেছিলাম একটা শুকনো বেল পাতা। কাল ভৈরবের দেওয়া সেই রক্ষা কবচ হাতের মুঠোয় নিয়ে তার নাম স্মরণ করতেই এক বিচিত্র অভিজ্ঞতা হলো আমার। চোখের সামনে সব কিছু স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। অন্ধকার মুছে গিয়ে এক উন্মেলিত জ্ঞানচক্ষু যেন আমাকে একের পর এক ঘটনা দেখিয়ে চলল। আর আশ্চর্যের ব্যাপার, আমার ভূমিকাটা এক্ষেত্রে ছিল শুধুই দর্শকের। যেন কি দেখব বা কি দেখতে চাই সব আগে থেকেই ঠিক করা আছে। শুধু বায়োস্কোপের মতো একের পর এক পট পরিবর্তন হতে চলল। একে একে পীতাম্বর, লোচন সবার মর্মান্তিক পরিণতি চাক্ষুষ করলাম। দেখলাম রাতের অন্ধকারে সুনসান রাস্তা দিয়ে একটি ছায়ামূর্তি নিঃশব্দে এগিয়ে চলেছে, সর্বাঙ্গে কালো কাপড় জড়িয়ে। হঠাৎ রাস্তার পাশের অন্ধকার থেকে এইবার আরেকটি অবয়ব বেরিয়ে এলো। ছায়ামূর্তির পথরোধ করে দাঁড়ালো সে। তারপর কি যেন একটা তুলে দিল সেই ছায়ামূর্তির হাতে। আস্তে আস্তে এবার সেই ছায়ামূর্তির মুখ দেখা গেল। এই দুজনকেই আমি চিনি। তারা আর কেউ নয়, নীলা আর পরাণ। এরপর নীলা এসে দাঁড়ালো একটি বাড়ির সদর দরজার সামনে। খানিক পর একজন লোক বাড়ি থেকে বেরিয়ে এসে উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক চাইতে লাগলো। বুঝতেই পারলাম যে সে নীলাকে দেখতে পাচ্ছে না। মনে পড়ে গেল সেই নূপুরের শব্দের কথা। অজান্তেই আমার গায়ে কাঁটা দিল। লোকটা শুধু চারিদিকে কি যেন খুঁজে বেড়াচ্ছে। এবার দেখলাম অদৃশ্যরূপী নীলা শূন্যে দুহাত তুলে কাকে যেন আহ্বান করছে। তারপরে যে দৃশ্য দেখলাম তাতে আমার রক্ত জল হয়ে গেল। মুহূর্তের জন্য যেন সেই স্থানে একটা হাওয়ার ঘূর্ণি উঠল, আর সেই ঘূর্ণির মধ্যে থেকে প্রজ্বলিত অগ্নিকুণ্ডের ন্যায় এক মহা ভয়ঙ্কর মূর্তি আকাশে ভেসে উঠল। কি ভয়াবহ সেই মূর্তি! দাউ দাউ আগুন জ্বলছে তার সমগ্র শরীরে। মনে হলো হয়তো আগুন দিয়েই তৈরি তার দেহ। ক্ষণিকের জন্যই দেখলাম সেই বিভীষিকাকে। শূন্যে মিলিয়ে যাওয়ার আগে তার শরীর থেকে একটা আগুনের স্ফুলিঙ্গ ছুটে এসে এবার জাপটে ধরল সেই হতভাগ্য লোকটার শরীর। নিমিষে আগুন ধরে গেল লোকটার সর্বাঙ্গে। পাগলের মতো
আছাড়ি পিছাড়ি খেতে লাগলো সে। উফ, উফ, মাটিতে মাটিতে পড়ে ছটফট করতে করতে ক্রমশ নিথর হয়ে গেল। লোকটার প্রায় পুড়ে ছাই হয়ে যাওয়া শরীরটা। ভাবো ভাবো কি যন্ত্রণায় অপমৃত্যু। পর দুইবার একই দৃশ্য দেখলাম। মাথার মধ্যে কেমন একটা করছিল, কিন্তু ততক্ষণে সবটা আমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেছে। নীলা তাহলে কোনো সাধারণ মেয়ে নয়, আসলে সে এক উচ্চকোটির সাধিকা। কারণ কোনো নিম্ন শ্রেণীর তান্ত্রিকের পক্ষে আগিয়া বেতাল বা অগ্নি বেতালের সিদ্ধি লাভ করা সম্ভব নয়। কোনো সিদ্ধ সাধক বা সাধিকা ছাড়া এবং প্রকৃত গুরু ছাড়া এই সাধনার ফল নিশ্চিত মৃত্যু। এই অগ্নি বেতাল এক ভয়ঙ্কর প্রেত শক্তি। স্বয়ং দেবাদিদেব মহাদেবের শক্তিতে বলিয়ান সে। দেবিত শক্তি এবং ক্ষমতার কারণে প্রেত জনের অন্যান্য ভূত পিশাচ ডাকিনী জিন এদের তুলনায় অনেক উঁচুতে তার স্থান। বেতাল শ্রেণীর মধ্যে অগ্রগণ্য এই আগিয়া বা অগ্নি বেতাল হল এমন এক অমোঘ শক্তি যা ভূত, বর্তমান, এমনকি ভবিষ্যতেও বিচরণে সক্ষম। মহাকাল সংহিতাতেও এই উগ্রতম বেতালের উল্লেখ রয়েছে। ঘোর বিনাশক এক তামসিক শক্তি হওয়া সত্ত্বেও পবিত্র অগ্নি এই শক্তির করায়ত্তে। নীলা যে কেবলমাত্র এই অগ্নি বেতালের সিদ্ধি পেয়েছিল তাই নয়, তার নানাবিধ ক্ষমতার প্রমাণ আমি ইতিমধ্যেই পেয়েছি। মোহিনী শবর মন্ত্রের এক বিরল সিদ্ধি সে অর্জন করেছিল, যার তীব্র বশীকরণ ক্রিয়া সে সম্পন্ন করেছিল সেই বাড়িতেই। আমার মনে পড়ে গেল প্রথম দিন রাতে বাড়ির ছাদে তন্ত্র ক্রিয়ার যে চিহ্ন আমি দেখেছিলাম। আমি যে তারানাথ সেই আমি পর্যন্ত তার সেই সম্মোহনী শক্তিকে সম্পূর্ণভাবে এড়াতে পারি। প্রথম দিন থেকে বারবার কখনো সে আমাকে দুর্বল করতে চেয়েছে, কখনো বা দেবীর ধ্যানে বাধা দিয়েছে। এমনকি কৃষ্ণপক্ষের দ্বাদশী ত্রয়োদশীর রাতে আমাকে উজ্জ্বল চাঁদের আলো দেখিয়ে ভ্রান্ত করেছে। সেদিন কিছু বুঝিনি, কিন্তু আজ সব বুঝতে পারছি। হঠাৎ মাতু পাগলির কথা মনে পড়ল। এইরকম সাংঘাতিক সম্মোহনের মুখোমুখি তখনও একবার হয়েছিলাম। আমার গা শিরশির করে উঠল। আমি কি পারবো এই ভীষণ শক্তির মুখোমুখি দাঁড়াতে? পর মুহূর্তেই কাল ভৈরবের উপদেশ মনে পড়ল। অজান্তেই আমার মন থেকে সকল দ্বিধা উদ্বেগ যেন মিলিয়ে গেল। কোন শক্তি সে যত বড়ই হোক না কেন, নিরীহ মানুষের যে ক্ষতি করে, নিরপরাধ মানুষকে যে নির্মমভাবে হত্যা করে, তার ধ্বংস অনিবার্য। আমার প্রাণ থাকতে মধুমন্তী গ্রামের আর একজন মানুষেরও কোনো ক্ষতি আমি হতে দেব না। অনেকক্ষণ থেকে একটা প্রশ্ন আমার মাথায় ঘুরছিল। আমি থাকতে না পেরে এবার জিজ্ঞেস করেই ফেললাম, পরাণের এখানে কি ভূমিকা ছিল? দ্রব্যগুণ বোঝো? এও ঠিক তাই। তন্ত্রে প্রকৃত দ্রব্য ব্যতীত অতি বড় শক্তিও কোনো কাজ করতে পারে না। এক্ষেত্রে পরাণ ঠিক সেটাই করেছিল। গায়ের নাপিত হওয়ার সুবাদে
সে সহজেই শিকারের মাথার চুল সংগ্রহ করে রাতের অন্ধকারে তা নীলাকে দিয়ে আসত, যাতে সুযোগ মতো নীলা তা বেতালকে সমর্পণ করতে পারে। এমন সন্দেহ আমার আগেই একবার হয়েছিল। আসলে যাকে এই অগ্নিবেতাল হত্যা করবে তার শরীরের কোনো অংশ বেতালকে চিনিয়ে দিলে খুব সহজেই কার্যসিদ্ধি হয়। সেদিন রাতেই গ্রামে ফিরে এসে এক অতি নির্জন স্থান দেখে সেখানে মা দুর্গার নামে ঘট স্থাপন করলাম। আমার গুরুর কাছে শুনেছিলাম যে অগ্নিবেতালকে প্রতিহত করতে পারে একমাত্র ভৈরব, মা কালী, মা দুর্গা অথবা সংকটমোচন হনুমানের মতো অতি পবিত্র ঐশ্বরিক শক্তি। আগেই বলেছি, সে রাতটা ছিল কৃষ্ণপক্ষের চতুর্দশী। চতুর্দিক জগৎ চরাচর এক অপার্থিব অন্ধকারে ডুবে রয়েছে। সে কি ভীষণ রাত! আমার বুকের মধ্যে কে যেন হাতুড়ি পিটতে লাগলো। যথাসম্ভব মনকে শান্ত করে একে একে যথাক্রমে দেবাদিদেব মহাদেব, স্থান দেবতা এবং গুরুদেবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে ব্রহ্ম মুহূর্ত শুরু হতেই দেবী দুর্গার বন্দনা শুরু করলাম। সর্বমঙ্গল মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্বাত্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওম সৃষ্টি স্থিতি বিনাশনাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। মন্ত্রোচ্চারণ করতে করতে আবেগে যেন কণ্ঠ রুদ্ধ হয়ে গেল। আশ্বিনের এই প্রভাতে দশভুজার রূপ বর্ণনা যেন সব দুর্ভাবনা মন থেকে ক্ষণিকের জন্য মুছে দিল। পুজো হয়ে গেলে অশ্রু সজল চোখে মাকে বললাম, হে মা, হে মা দুর্গতি হারিণী, সবার মঙ্গল করো মা গো, সবার মঙ্গল করো। আমায় আমায় শক্তি দাও মা, আমায় শক্তি দাও, আমায় শক্তি দাও। তারপর সব শেষে কাল ভৈরবকে প্রণাম জানিয়ে মন্ত্রপুত লাল কাপড়ে মুড়ে কুশের ঝাড় প্রস্তুত করলাম। কাল ভৈরবের আশীর্বাদে সব নির্বিঘ্নে সমাধা হল। আমি কাল বিলম্ব না করে পরাশরের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলাম। দূর থেকে যখন চক্রবর্তী বাড়ির সীমানা চোখে পড়ল, তখনও সূর্য উঠতে বেশ দেরি আছে। আমি মনে মনে ভাবলাম, বাড়ির বাকি লোকজন ঘুম থেকে ওঠার আগেই এখনই একবার পরাশরকে ডেকে সর্বপ্রথম এই পবিত্র জল বাড়ির সর্বত্র ছিটিয়ে দিতে হবে। তারপর না হয় তাকে সব বুঝিয়ে বলবো। এই ভেবে আমি দ্রুত পা চালালাম। ঘুণাক্ষরেও টের পাইনি ঠিক কি ঘটতে চলেছে এরপর। আমি বাড়ির খুব কাছাকাছি আসতেই একটা দুর্বোধ্য মন্ত্রপাঠ কানে এলো। গলাটা আমার খুব চেনা, কোথায় যেন শুনেছি। আমি বুঝতে পারলাম যে বাড়ির উঠোনে কিছু একটা হচ্ছে। ততক্ষণে ঘি এবং পোড়া কাঠের গন্ধও পেতে শুরু করেছি আমি। এদিকে পরিচিত কণ্ঠে সেই দুর্বোধ্য মন্ত্রোচ্চারণটাও ক্রমশ বেড়ে চলেছে। আমার বুকটা ধক করে উঠল।
এই শেষ রাতে বাড়ির উঠোনে কে যজ্ঞ করছে? সর্বনাশ! হয় কি? একটা বিশ্রী আশঙ্কায় আমার মনটা ভরে উঠল। দৌড়ে বাড়ির ভিতরে ঢুকলাম। উঠোনের মাঝামাঝি আসতেই একটা দৃশ্য দেখে আমার হাত পা যেন অবশ হয়ে এলো। কেন এতক্ষণ গলাটা খুব চেনা চেনা লাগছিল, হঠাৎ করেই তার কারণটা বুঝতে পারলাম। আসলে সেটা আর কারণ নয়, আমার নিজেরই গলা। অবাক বিস্ময়ে দেখলাম হোম কুণ্ডের সামনে যে বসে মন্ত্রপাঠ করে চলেছে, এক একটা করে সমিধ সেই আগুনে এগিয়ে দিচ্ছে। সে আর কেউ নয়, আমারই একটি জীবন্ত প্রতিমূর্তি। বাড়ির সবাই ততক্ষণে আমার দিকে ফিরে তাকিয়েছিল। কারো মুখ থেকে কোনো কথা শুনল না। পরাশরকেও দেখলাম কিরকম ফ্যাল ফ্যাল করে একবার আমার দিকে আর একবার হুবহু আমার চেহারার সেই মানুষটার দিকে তাকাচ্ছে। এদিকে মন্ত্রোচ্চারণ থেমে গিয়েছিল। সেই মূর্তিটা ধীরে ধীরে আসন ছেড়ে উঠে দাঁড়ালো। আমি এতক্ষণে বিহ্বল ভাবটা কাটিয়ে উঠেছি। এবার কঠিন গলায় বললাম, তুমি সবার চোখকে ফাঁকি দিলেও আমার চোখকে ফাঁকি দিতে পারবে না। আমি জানি তুমি কে। এতদিন এই গ্রামের, এই পরিবারের অনেক ক্ষতি করেছো, আর নয়। স্পষ্ট দেখলাম তার চোখ দিয়ে যেন আগুন ঝরছে। ঠিক এই সময় সদর দরজা দিয়ে আরেকটি মানুষ বাড়িতে প্রবেশ করলেন। আমাদের সবার দৃষ্টি গেল সেদিকে। হঠাৎই লক্ষ্য করলাম আমার ছদ্মবেশধারী সেই বহুরূপীর মধ্যে কি যেন একটা পরিবর্তন ঘটছে। একটা রক্ত জল করা হাসির শব্দ যেন আকাশ বাতাসে প্রতিধ্বনিত হতে লাগলো। গমগমে পুরুষ কণ্ঠের অট্টহাস্য থেকে তা ক্রমশ বদলে যেতে লাগলো নারী কণ্ঠের খলখল হাসিতে। বাড়ির সবার চোখের সামনে সেই মূর্তি পরিণত হলো আমাদের সকলের অতি পরিচিত এক চেহারায়, নীলা। আমি অবশ্য তাকে দেখা মাত্রই চিনতে পেরেছিলাম। যতক্ষণ কাল ভৈরবের আশীর্বাদ আমার সঙ্গে আছে, ততক্ষণ তার কোনো সম্ভাবনাই আমার উপর আর কাজ করবে না। নীলার তখন সে কি উগ্র রূপ, মুখের সেই শান্ত কমনীয়তা কোথায় যেন মিলিয়ে গেছে। শরীর থেকে কাপড় প্রায় খুলে লুটিয়ে পড়েছে মাটিতে। খোলা চুলে যেন সাক্ষাৎ মা চণ্ডীর রূপ। তার চোখের চাহনির বর্ণনা করার সাধ্য আমার নেই। এক দৃষ্টে সে তাকিয়েছিল সেই আগন্তুকের দিকে, আর তারপর ঘড় ঘড়ে গলায় বলল, এসো ভবতোষ চক্রবর্তী, এসো, তোমার অপেক্ষাতেই যে বসে আছি। আমি চমকে উঠলাম। ইনি তাহলে পরাশরের বাবা। মনে পড়ল দুদিন আগেই পরাশর এনাকে খবর পাঠিয়েছিল। হয়তো সেই কারণেই তড়িঘড়ি শেষ রাতে তিনি শহর থেকে গ্রামে এসে পৌঁছেছেন। এদিকে নীলা বলে চলেছে, মনে পড়ে আজ থেকে 20 বছর আগের এক রাতের কথা? চিনতে পারো আমায়? রতন কৈবর্তর ফুটফুটে বউটাকে যেদিন ডাইনি সন্দেহে গ্রামের মধ্যে দিয়ে জোর করে বেঁধে নিয়ে গেলে, আমি তখন মাটির সাথে কথা বলছি। বছর 5 বয়স হবে বড় জোর। অসহায় বাবার সাথে দাঁড়িয়ে দেখেছিলাম মায়ের সেই কান্না, বাবার হাহাকার। কি দোষ ছিল আমার মায়ের?
শুধু তোমার কুপ্রস্তাবে রাজি হয়নি, এই ছিল তার অপরাধ, তাই তো? তার জন্য তুমি আর তোমার দলবল মিলে গাঁয়ের লোককে দিনের পর দিন খেপিয়ে তুললে। তারপর সেদিনের সেই রাতের কথা আমার চোখে এখনো ভাসে। গ্রামের চৌরাস্তায় খুঁটিতে বাঁধা অবস্থায় আমার মা বারবার প্রাণ ভিক্ষা করছে। আমার বাবা সেদিন তোমার পায়ে মাথা খুঁড়েছিল, কিন্তু তোমরা কেউ শোনোনি, বরং হাতে তুলে নিয়েছিলে পাথর, আর তোমাদের দেখা দেখি গ্রামবাসীরাও। আর তারপর এখনো কানে বাজে আমার মায়ের সেই আর্তচিৎকার, বাবার কাকুতি মিনতি, তাতেও তোমাদের শান্তি হলো না। রাতের অন্ধকারে গোটা গ্রাম যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন তুমি আর তোমার দুই সাকরেদ মিলে সেই অর্ধ মৃত মানুষটার শরীরে আগুন দিয়ে দিলে। সেদিন মাকে বাঁচাতে গিয়ে আগুনে ঝলসে গিয়েছিল বাবাও। আড়াল থেকে আমি সবটা দেখেছিলাম। এক রাতের মধ্যে আমার মাথার ওপর থেকে বাবা মা দুজনকেই কেড়ে নিলে তোমরা। জানতাম তোমাদের অনেক ক্ষমতা, এই সমাজ আইন তোমাদের কোনো দিনও কোনো শাস্তি দিতে পারবে না, আর তাই আজ এত বছর পর আমি ফিরে এসেছি। এবারে ভবতোষ চক্রবর্তীর দিকে তাকিয়ে দেখলাম তার মুখ একেবারে শুকিয়ে গেছে। বিস্ফারিত চোখে তিনি তাকিয়ে রয়েছেন নীলার দিকে। এইবারে নীলার একটা হাত সামনের দিকে উঠে এলো, সেটা এখন সরাসরি তর্জনী নির্দেশ করছে ভবতোষের দিকে। সাপের মতো হিসহিসে গলায় নীলা বলল, পীতাম্বর আর লোচনকে আমি তাদের কৃতকর্মের উপযুক্ত শাস্তি দিয়েছি। জ্যান্ত আগুনে পুড়ে মরার যে কি জ্বালা তা তারা হাড়ে হাড়ে টের পেয়েছে। তবে তোমার জন্য অন্য ব্যবস্থা। তোমার আমি এমন অবস্থা করব যে সারা জীবন তুমি তিলে তিলে দগ্ধে মরবে। এই বলে সে ফিরল এবার পরাশরের দিকে, আর তারপর এক বিকট অট্টহাস্য করে এক পা করে তার দিকে এগিয়ে আসতে লাগলো। কি বিভৎস, কি নারকীয় সেই হাসি! শুনলে যেন অন্তরাত্মা পর্যন্ত কেঁপে ওঠে, যেন মনে হয় পাতালের কোনো পিশাচিনীর বহু যুগের রক্ত তৃষ্ণা আজ মিটতে চলেছে। আমি বুঝতে পারলাম মহা বিপদ আসন্ন। কাল ভৈরবের ভবিষ্যৎবাণী তবে সত্যি হলো। এদিকে পরাশরের মুখ হয় সাদা হয়ে গেছে, নিশ্চিত মৃত্যু এগিয়ে আসছে জেনেও সে পুতুলের মতো চুপ করে দাঁড়িয়ে আছে। আমি এবার তাকে আড়াল করে দাঁড়ালাম, বললাম, আমি বেঁচে থাকতে পরাশরের কোনো ক্ষতি আমি হতে দেব না। নীলা বিশ্রীভাবে হেসে গর্জে উঠল, তুই আটকাবি আমাকে? তুই আটকাবি? পারবি না। আমার সামনে থেকে সরে যা আমার সামনে থেকে, না হলে তুইও মরবি। সরে যা। আমিও প্রত্যুত্তরে কঠিনভাবে বললাম, তুমি যত বড় সাধিকাই হও না কেন, প্রতিশোধ স্পৃহা চরিতার্থ করার জন্য কোনো নিরপরাধ মানুষকে হত্যা করা মহাপাপ। নীলা সে কথার কোনো উত্তর না দিয়ে একইভাবে এগিয়ে আসতে লাগলো। হঠাৎ সে দুহাত শূন্যে তুলে কি যেন ভিড় করতে লাগলো। বুঝলাম সে বেতালকে আহ্বান করছে। এই সুযোগ আমি তৎক্ষণাৎ মঙ্গল ঘটের জল কুশের ঝাড় সহযোগে
পরাশরের চারিপাশে বৃত্তাকারে ছিটিয়ে দিলাম। তারপর নিজেও এসে দাঁড়ালাম সে বৃত্তের মধ্যে। দেখলাম পরাশর ভয়ে ঠক ঠক করে কাঁপছে। আচমকাই উঠোনে এক ধুলোর ঝড় উঠল। একটা প্রবল হাওয়া যেন পাক খেতে খেতে ক্রমশ একটা ঘূর্ণির আকার নিচ্ছে। এবার এক প্রলয়ঙ্করী গর্জনের মধ্যে দিয়ে আমাদের সামনে শূন্যে সশরীরে আবির্ভূত হলো অগ্নির বেতাল। এবার এক প্রলয়ঙ্করী গর্জনের মধ্যে দিয়ে আমাদের সামনে শূন্যে সশরীরে আবির্ভূত হলো অগ্নি বেতাল। সেদিন রাতে মানুষ চোখে বেতালকে দেখেছিলাম, আজ প্রত্যক্ষ করলাম। কি ভয়ানক তার তেজ আজ যেন কয়েক গুণ বেড়ে গেছে। মনুষ্যরূপী আগুনের এক লেলিহান শিখা যেন সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়ার জন্য উন্মুখ হয়ে রয়েছে। সবকিছু ছাপিয়ে পুনরায় শোনা গেল নীলার রক্ত জল করা হাসি। এবার একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড ছুটে আসতে লাগলো আমাদের দিকে। ভবতোষ চক্রবর্তী ডুকরে কেঁদে উঠলেন। কিন্তু কি আশ্চর্য, আমাদের স্পর্শ না করে সেই অগ্নিপিণ্ড আমাদের চারিপাশে ধীরে ধীরে এক আগুনের বলয় রচনা করল। সেই হতাশন রূপী অগ্নি বেতাল প্রবল বেগে বৃত্তাকারে ঘুরতে লাগলো আমাদের কেন্দ্র করে। আমরা যেন একটা আগুনের গোলার মধ্যে দাঁড়িয়ে রয়েছি। চারিদিকে দাউ দাউ করে চলছে আগুন, অথচ অবাক ব্যাপার, আমাদের গায়ে যেন আঁচড়ুকো লাগছে না। দেখতে দেখতে সেই আগুনের বলয় অদৃশ্য হয়ে গেল। নীলার হাসির শব্দ থেমে গেল মুহূর্তে। উল্টে তা পর্যবসিত হলো এক ক্রূর হাহাকারে। পরক্ষণেই শুনলাম এক মর্মভেদী আর্তনাদ। কি একটা অদৃশ্য বস্তু যেন নীলার গলা টিপে ধরেছে। ধপ করে সে মাটিতে পড়ে গেল। দেখলাম কালচে রক্ত যেন চলকে চলকে উঠছে তার মুখ থেকে। শরীরটা আরো কিছুক্ষণ থরথর করে কেঁপে একেবারে স্থির হয়ে গেল। একটু ধাতস্থ হলে এগিয়ে গিয়ে দেখলাম নীলার দেহে আর প্রাণ নেই। আমি জানতাম অগ্নিবেতাল কারো পবিত্র শক্তি দ্বারা প্রতিহত হলে তার আবাহনকারীকে চরম মূল্য দিতে হয়। বুঝলাম সমস্ত বিপদ কেটে গিয়েছে। ঝড় থেমে গেলে প্রকৃতি যেমন শান্ত হয়ে যায়, তেমনি চারপাশের সহজ পরিবেশটা এখন যেন আবার ফিরে এসেছে। মুখ তুলে তাকিয়ে দেখলাম অন্ধকারের চাদর সরিয়ে একটা লাল মুখ মেঘ উঁকি দিচ্ছে পূব আকাশে। তারানাথ চুপ করল। আমরা মহাবৃষ্টির মতো বসে রইলাম কিছুক্ষণ। নীরবতা ভেঙে আমি প্রথম কথা বললাম, আপনি তারপর কি করলেন? তারানাথ আবার একটা সিগারেট ধরিয়েছিল। সে বলল, আমি পরদিনই মাকে সঙ্গে নিয়ে গ্রামে ফিরে এলাম। প্লেগের প্রকোপও ততদিনে কমে গিয়েছিল। আসলে পথ তখন আমায় আবার টানছে, বুঝলে। তাই বন্ধুর শত জোরাজুরি সত্ত্বেও সেখানে আর থাকিনি। তবে আসার আগে বিধি মতো নীলার সৎকার সম্পন্ন করেছিলাম, কারণ হাজার হলেও সে ছিল সিদ্ধ সাধিকা। ফেরার মাস কয়েক পর এক
ভিন গাঁয়ে হঠাৎ একদিন প্রবীরানন্দ বাচস্পতির সাথে দেখা। তার মুখেই শুনলাম মনতোষ চক্রবর্তী নাকি গ্রামে সালিশি সভা ডেকে ভবতোষকে পুলিশের হাতে তুলে দিয়েছে। খুনের অভিযোগে সে এখন জেল খাটছে। কিশোরী হঠাৎ বলে উঠল, একটা ব্যাপার কিন্তু রহস্যই রয়ে গেল। তারানাথ বাড়ির ভিতর যাওয়ার জন্য উঠে পড়েছিল। এবার জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো তার দিকে। কিশোরী বলল, প্রথম দুদিন রাতে মধুসুন্দরী দেবীর ধ্যানে বসে আপনি যে ভয়ালো নারী মূর্তিকে দেখেছিলেন, তিনি তাহলে কে? প্রশ্নটা শুনে মুহূর্তে উজ্জ্বল হয়ে উঠল তারানাথের মুখ। এক গাল হেসে সে বলল, সেদিন আমার ধ্যান ব্যর্থ হয়নি হে। কিছুদিন পর এক রাতে দেবীকে স্বপ্নে দেখলাম। সেই আগের স্নিগ্ধ চিন্ময় রূপ। কি তারানাথ, পরপর দৌড়াত তোমার সামনে এলাম, তাও চিনতে পারলে না? ওরকম ওরকম উগ্ররূপ কেন দেখালে আমায়? সে তো প্রথম দেখিয়েছিলে সেই বরাকর নদীর ধারে। উগ্র কোথায়, আসলে তোমার যে তখন মন অশান্ত ছিল, তাই অমন দেখেছ বলে তিনি মিলিয়ে গেলেন। তাহলেই বুঝে দেখো। এই বলে তারানাথ তখনকার মতো বাড়ির ভিতরে প্রস্থান করল। এদিকে আমরাও উঠে পড়লাম। গল্প শুনে মন তো ভরল, কিন্তু পেটটাও তো ভরাতে হবে। তাই দুই বন্ধু মিলে গুটি গুটি পায়ে বাড়িমুখো রওনা হলাম। শুনছিলেন লেখক অমূর্ত তালুকদারের লেখা তারানাথ ফ্যান ফিকশন, তারানাথ ও অগ্নিবেতাল রহস্য। সম্পাদনা এবং কাস্টিংয়ে সৌরভ এবং শ্রেয়া। পরিচালনা এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে সৌরভ। এডিটিংয়ে আর্য। পোস্টার ডিজাইন কৃষ্ণেন্দু মণ্ডল। আমাদের গল্পটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আরও নতুন নতুন গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো গল্প এলে তা সরাসরি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। শুনতে থাকুন মিডনাইট ফ্যান্টাসি।